গেছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রিডজি ক্যারিয়ারের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা। আজকে আমরা গণিতের একটি চমৎকার অধ্যায়ের উপর ক্লাস করতে যাচ্ছি, বাস্তব সংখ্যার উপর। বাস্তব সংখ্যা এর থেকে কিন্তু প্রশ্ন আসে, আমরা কিছু কোশ্চেন সলভস করব। যারা ভিডিওটিতে জয়েন করেছেন ঝটপট কমেন্ট করে ফেলেন কে কোথা থেকে দেখছেন, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং এটির সাথে যে কাজটি করবেন সেটি হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিয়ে শেয়ার ডান কথাটি লিখবেন। যারা আমরা জয়েন করেছি ঝটপট কমেন্ট করে ফেলি। দুর্দান্ত একটি ক্লাস হতে চলেছে। সো আমি দেখতে চাই কারা কারা দেখছেন, কোথা থেকে দেখছেন সেটি দেখতে চাই, এবং হচ্ছে যে আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। বাস্তব সংখ্যার উপর ক্লাস। বাস্তব সংখ্যা আমরা কিন্তু জানি মোটামুটি যে বাস্তব সংখ্যা নিয়ে এর আগেও কিন্তু রিডজি ক্যারিয়ারে ক্লাস হয়েছে। আজকে আমরা যে ক্লাসটি করছি কোশ্চেন সলভিং ক্লাস। আপনারা আমার সাথে সাথে উত্তর করবেন এবং ঝটপট একটু কমেন্ট করে ফেলেন কে কোথা থেকে দেখছেন, এবং ভিডিওটি যারা জয়েন করেছেন তারা একটু শেয়ার করে দিবেন। কাইন্ডলি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আসেন আমরা ক্লাসটি শুরু করি। সেটি হচ্ছে যে এই বাস্তব সংখ্যার উপর আমাদের জানেন যে আমাদের কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 এই টাইমে হচ্ছে আমাদের কি হয়, লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাস হয় এবং এটা কিন্তু একদম ফ্রি লাইভ ক্লাস হবে। আপনারা প্রতিদিন সন্ধ্যা 7:30 রিডজি ক্যারিয়ারের পেজে ভিজিট করবেন, আপনারা ক্লাস পেয়ে যাবেন, এবং রিডজি ক্যারিয়ারের পেজে চোখ রাখবেন। তাতে করে আপনারা আমাদের পোস্টার দেখে জানতে পারবেন আজকে কোন ক্লাস হচ্ছে এবং কিসের ক্লাস হবে। আমাকে মাহফুজুর রহমান সাকিব উনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করছেন তারা ঝটপট একটু ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সেটা হচ্ছে রিডজি ক্যারিয়ারের পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা কিন্তু হচ্ছে যে আপনাদের সুবিধার্থে নিবন্ধন, প্রাইমারি, সমাজসেবা, স্বাস্থ্যকর্মী এই 4টার জন্য আমরা কিন্তু ফ্রি লাইভ ক্লাস আপনাদেরকে দিচ্ছি। আপনারা কিন্তু আমাদের টিচারদেরকে যাচাই করতে পারবেন তারা কেমন পড়ায়, তাদের পড়ানোর মানটা কেমন, এই ব্যাপারে কিন্তু আপনারা যাচাই করতে পারবেন। এবং যে ব্যাপারটি থাকবে, আপনারা যদি মনে করেন আমাদের এখানে কোর্সে ভর্তি হবেন তাহলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু ক্লাসের মাঝেই আপনাদেরকে বলে দেব, সেটি কিন্তু আপনারা যোগাযোগ করে এই নাম্বারে ক্লাসের ভিতরেই ভর্তি হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য বিশাল একটি ছাড় থাকবে। সঞ্জয় অর্জুন আমাকে বলেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নিস্তব্ধ নীরবতা আমাদের সাথে আছেন। সো যারা জয়েন করছি তারা একটু করে ভিডিওটা শেয়ার করে দেব, তাতে করে বেশি অডিয়েন্স হবে, ক্লাসটা বেশি ইন্টারেক্টিভ হবে এবং আপনাদের এই বোঝার ব্যাপারটা। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলি, আপনাদের ক্যারিয়ার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমার ক্লাসের মাঝে আপনারা ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন করতে পারবেন। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। সো এইটা থাকছে আপনাদের জন্য। তো কক্সবাজার থেকে দেখছে মাহফুজুর রহমান। আসলে কক্সবাজার, চিটাগাং এখন বন্যা চলছে আমরা সবাই জানি। সো তার ভিতরেও উনি আসলে ক্লাসটি দেখছেন, থ্যাংক ইউ। সো আজ যারা জয়েন হয়েছেন একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। আমরা ক্লাসে চলে যাই, কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটি খেয়াল করে দেখেন। আমাদের 1 নম্বর অঙ্কে কি বলা আছে? 1 নম্বর অঙ্কে বলা আছে 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। এখানে 2টা কন্ডিশন আপনাকে দিয়েছে। কন্ডিশন 2টা আমরা একটু দেখি। কন্ডিশন 2টা হচ্ছে, একটা বলছে এই 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যা, দেখেন মৌলিক সংখ্যা তার মানে আপনি 10 থেকে 60 পর্যন্ত সব সংখ্যা নিতে পারবেন না, আপনাকে নিতে হবে মৌলিক সংখ্যা নিতে হবে। এরপর আসেন, আপনাকে বলছে তাদের একক স্থানীয় অঙ্ক কত হতে হবে? 9 হতে হবে।
একক স্থানীয় অঙ্ক কত হতে হবে? 9 হতে হবে। এবং তাদের সমষ্টিটা চেয়েছে, তাদের সমষ্টি চেয়েছে। অর্থাৎ দেখেন একটার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু করে ফেলছে, অনেকগুলো ক্লু দিয়ে দিছে। সো এইটা আমরা হচ্ছে সমাধান করব। যারা পারবেন তারা কমেন্ট করেন উত্তরটি কত হবে ঝটপট। আমাকে শিউলি গুপ্তা কমেন্ট করেছেন, কেমন আছেন স্যার? স্যার আপনার ক্লাসের অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ শিউলি, অনুপ্রাণিত হলাম আপনার কমেন্টের দ্বারা। মারজাহান নোয়াখালী থেকে দেখছেন। রাখি কে কোন জেলা থেকে দেখছেন আজকে এটা একটু আমাকে জানাবেন। আসলে আমি জানতে চাই আমার স্টুডেন্টগুলো কোথাকার, মানে তারা কোন জায়গায় তাদের বাড়ি, এটা আমি দেখতে চাই। নোয়াখালী থেকে দেখছেন, নোয়াখালী কোথা থেকে দেখছেন সেটি মারজাহান আমাকে জানাবেন। রাখি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে মারজাহান আক্তার অনেকগুলো লাভ এবং লাইক দিয়েছেন। সো 1 নম্বর প্রশ্নের উত্তর আপনারা ঝটপট করে ফেলুন। আমরা এবার দেখব, আপনাকে বলছে 10 থেকে শুরু হবে, অর্থাৎ 10 থেকে শুরু করে 60 পর্যন্ত। এখন দেখেন আমরা কিন্তু জানি 10-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 11, 11-র পরে মৌলিক সংখ্যা কত? 13, এটা আমরা জানি। 13-র পরে মৌলিক সংখ্যা 14 নাই, 15 নাই, 16 নাই, 17, 17-র পরে 19, তাই না? তো এইটা হচ্ছে 10-এর পরে এইগুলো মৌলিক সংখ্যা। এরপরে আসেন আপনার এরপরে হচ্ছে কি 20 থেকে 29। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এভাবে লিখতে থাকি তাহলে তো আমার অনেক সময় যাবে, অনেক সময় যাবে। কিন্তু আপনাকে এখানে আর একটা ক্লু দিয়েছে, ক্লুটা হইতেছে এই রকম, আপনাকে বলছে যাদের একক স্থানীয় অঙ্ক নয়। সুতরাং আমি এই ব্যাপারটাকে এত কষ্ট না করে আমি কিন্তু এভাবেই লিখতে পারি, 10 থেকে 60-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক আছে 19, 29, 39, 49, 39-এর পরে 49, 59, এইগুলা। এইবার দেখতে হবে এদের মাঝে মৌলিক সংখ্যা কোনগুলো। দেখেন 19 একটা মৌলিক সংখ্যা, 29 একটা মৌলিক সংখ্যা, 39 কিন্তু মৌলিক সংখ্যা নয়, 49 মৌলিক সংখ্যা নয়, 59 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে আপনাকে কি করতে হবে? এই তিনটা যোগফল বের করতে হবে, 19, 29 আর 49। এখন দেখেন এই যোগটা আপনি করতে পারেন, সহজভাবেও করতে পারেন। দেখেন আমি যদি এখানে 20 ধরি, এখানে 30 ধরি, এখানে 60 ধরি, তাহলে কিন্তু আপনার যোগটা সোজা হয়। 0, 6, 3, 9, 11, এখান থেকে জাস্ট 3 বাদ দিয়ে দেবো, তাহলে 107। আমি যোগটা একটু ভিন্নভাবে করলাম, পরীক্ষা হলে টাইম কমানোর জন্য আমরা এই ধরনের কিন্তু যোগ করতে পারি। আমার সময়টা কিন্তু তাহলে বেঁচে গেল। এভাবেও যোগ করতে পারবেন। 3 নং 27-এর সাথে থাকবে 2, 7 আর 2 9 1 10, 107। আপনি যেভাবেই করেন না কেন আপনার উত্তর একই আসবে। এবং এই 1 নম্বরের অঙ্কের উত্তর কত সেটা আমাকে একটু কমেন্ট করে ঝটপট জানিয়ে দেন। 1 নম্বরের উত্তর কত? কমেন্টগুলো পড়বো আমার স্টুডেন্টদের, আপনারা কমেন্টগুলো একটু পড়বো। নিস্তব্ধ নিরাপত্তা বলছে, উনি হচ্ছে খুলনা থেকে। নিস্তব্ধ নিরাপত্তা হচ্ছে আমার বাড়ির পাশের মানুষ। আপনি খুলনার কোন উপজেলা থেকে দেখছেন বা খুলনার কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন, কারণ আমিও কিন্তু খুলনার। আমাকে সঞ্জয় আর্জুন বলছেন সিলেট কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, এটা কিন্তু আমরা জানি। তবে সিলেটে কিন্তু মাঝে মধ্যে বন্যা হয়, এবার কি পরিস্থিতি সেটা সঞ্জয় আমাকে জানাবেন। মৌমনি বলেছেন 1-এর ডি, উনি লেখাপড়ার ভিতর ঢুকে গিয়েছেন। থ্যাংক ইউ মৌমনি, আবার সালাম দিয়েছেন এবং আমাকে জানিয়েছেন যে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ্র শেফা উনি বলেছেন সি, 1-এর সি বলেছেন শুভ্র শেফা। এবার হচ্ছে এমডি আরশাদুল আলম, উনি কিন্তু সালাম দিয়েছেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা সবাই একবার করে একটু শেয়ার দিয়ে দেন যারা আপনারা আছেন, তাতে করে ক্লাসটা আরও ইন্টারেক্টিভ হবে এবং অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে। আমি একটু রিকোয়েস্ট করি, তার আগে 1-এর উত্তর কত? 1-এর উত্তর আমরা দেখলাম, 1-এর উত্তর হচ্ছে ঘ। 1-এর উত্তর কি হচ্ছে? ঘ হচ্ছে। ঠিক আছে, 1-এর উত্তর হচ্ছে ঘ হচ্ছে। তাহলে আপনারা একটু ঝটপট একটু কমেন্ট করে ফেলেন 1-এর ঘ। যারা 1-এর উত্তর, আমাকে মৌমনি হচ্ছে সুনামগঞ্জ থেকে দেখছেন, সিলেটের পাশেই সুনামগঞ্জ। তাহলে এইবার 1-এর ঘ আমাদের উত্তর হয়ে গেল, বেশ ভালো ব্যাপার। এবার আমরা একটু উত্তরটা মিলাবো। হ্যাঁ, আমাদের 1-এর ঘই উত্তর আছে। এবং একটা মজার কথা বলি, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রাইমারিতে আসছে 2019 সালে, দেখেন রাকা ব্যাংকে আসছে 17 সালে, আর বাংলাদেশ ট্যারিফ
কমিশনে আসছে হচ্ছে গবেষণা কর্মকর্তাতে 18 সালে। আসেন 2 নম্বর অঙ্কটা আপনাদের কাছ থেকে উত্তর চাই। এটাও প্রাথমিকে আসছে এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কমিউনিটি হেলথ প্রোভাইডারে আসছে 2018 সালে। 2 নম্বরের অঙ্কের উত্তর আপনারা করবেন। আমি একটু আপনাদের কমেন্ট পড়ি ঝটপট, এবং এই ফাঁকে আমাকে হচ্ছে শিবরা জানিয়েছেন যে নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জসিমউদ্দিন বলছেন স্যার আর একবার একটু বুঝান। জসিমউদ্দিন সরি, আসলে এই 1 নম্বর অঙ্কটা নিয়ে বেশ খানিকটা টাইম দিয়েছে, আপনি নতুন জয়েন করছেন, ভিডিওটা আবার দেখতে পারবেন। জসিমউদ্দিন, আমরা 2 নম্বর থেকে চলে যাই ইনশাল্লাহ। 1 নম্বর যদি আমরা পরে সময় পাই আবারও আপনার জন্য আমরা ফেরত আসবো। মৌমনি শেয়ার ডান করেছেন, থ্যাংক ইউ মৌমনি, আমার পক্ষ থেকে লাভ রিয়াক্ট। এবার হচ্ছে যে শুভ্র শেফা বলছেন একে ডি। মালিহা ইবনাথ শেয়ার করেছেন, মালিহা ইবনাথ ম্যানি থ্যাঙ্কস টু ইউ। শুভ্র শেফা টাইপ মিস্টেক হয়েছে বলেছেন, আচ্ছা ব্যাপার না। এইবার হচ্ছে নিস্তব্ধ নিরাপত্তা বলছেন একে ডি, থ্যাংক ইউ। সো এখন 1 নম্বর উত্তর আমাদের শেষ, আমরা আছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এইটা একটু শিখবো। আমরা যারা প্রস্তুতি নিচ্ছি চাকরির, আমরা সব ধরনের অঙ্কই শিখবো। সঞ্জয় বলেছে মোটামুটি তার সিলেটের পরিস্থিতি মোটামুটি ভালোই, কিছু কিছু জায়গা আছে বন্যা আছে, খুবই দুঃখের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে শেফা দান করুক, বা আমরা এইখান থেকে হচ্ছে মুক্তি পাই, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং ঝটপট আরেকটু হচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে আমার কাছে ভালো লাগবে। সো আমি দেখছি সবাই কিন্তু 2 নম্বরের কমেন্ট করছেন। 2 নম্বর ঝটপট একটু কমেন্ট করে ফেলেন। 2 নম্বর ঝটপট একটু কমেন্ট করে ফেলেন। এইবার আমরা একটু অঙ্কটা পড়ার দিকে নজর দেই। সেটা হচ্ছে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আসলে আমাদের যে অঙ্কগুলো আছে, আমাদের অঙ্ক ডিজিট এর এটা বাংলা হচ্ছে অঙ্ক, ওকে। আর সংখ্যার ইংরেজি কিন্তু হচ্ছে নাম্বার, ওকে। তো ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখেন আমাদের সব থেকে বড় ডিজিট কোনটা, সেটা হচ্ছে 9। তার মানে যদি আপনাকে বলে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা 9 হবে, ঠিক আছে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। এরপরে আপনাকে বলছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে। দেখেন 3 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম বা ছোট সংখ্যা হচ্ছে 0। তা আমি যদি এখানে 3টা 0 দেই তাহলে এইটা হয় না, এটা একটা সংখ্যা হয় না, কারণ 3টা শূন্যের কোনো ভ্যালু নাই। তাহলে যেটা করতে হবে 2টা 0 দিতে হবে, শূন্যের পরে দেখেন একটা 1 আছে, ওই 1কে আনতে হবে আগে। তাহলে এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখন বিয়োগ করব। তো বিয়োগ করলে কিন্তু একেবারে সোজা এই বিয়োগটা, আপনারা জানেন এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে দেয়। আপনারা হয়তো মনে করতে পারেন এইটা খুবই সোজা অঙ্ক, এইটা কেন দিল স্যার? আসলে হয় কি, দেখেন এই অঙ্কটা যদি এতটা সোজা হইতো এতগুলো পরীক্ষায় কিন্তু আসতো না। এই অঙ্কটা ব্যাপার হচ্ছে কি, অনেকগুলো কঠিন অঙ্কের মাঝখানে এরকম সোজা অঙ্ক দিবে, আপনি যেন এটা ভুল করেন, কারণ আপনার কঠিনগুলা মাথায় নিয়ে সোজা অঙ্কগুলো তখন আপনি ভুল করতে পারতেন, আপনি যেন ক্রিটিক্যালি থিঙ্ক করবেন। হ্যাঁ, সো আমাদের উত্তর অনেকেই করছে আমাদের স্টুডেন্টরা, আমরা কিন্তু 2 নম্বরের উত্তর পেয়ে গেছি। 2 নম্বরের উত্তর হচ্ছে আমাদের খ নম্বর। আসেন আমরা এটা উত্তর করি। হ্যাঁ, খ নম্বর উত্তর সঠিক হয়েছে। 3 নম্বর অঙ্কটি আপনাদেরকে করতে দেব। 3 নম্বর অঙ্কটি আপনারা এখানে দেখেন, এই অঙ্কটি আপনারা দেখবেন এবং আমি করাই দিব। তার আগে আপনাদের একটু কমেন্টগুলো পড়ি। আমাকে কমেন্ট করেছেন হাবিবা ইসলাম, উনি কিন্তু শেয়ার ডান করেছেন, থ্যাংক ইউ হাবিবা। মালিহা ইবনাথ, সঞ্জয় অর্জুন, জসিমউদ্দিন, শুভ্র শেফা, জসিমউদ্দিন, রাকিবুল, মৌমনি, উনি বলছে ওনার একটু নেট প্রবলেম থাকে, কোনো ব্যাপার না, ওয়েদার খারাপ। নিস্তব্ধ নীরবতা কিন্তু কমেন্ট করেছেন। একটু সবাই একটু আমাকে 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমরা দেখতেছি এখানে পৌনপুনিক আছে। এখানে দেখেন এই যে চিহ্নটা, অর্থাৎ 0.47। তো এই যে দেখেন এখানে একটা কি আছে, পৌনপুনিক আছে, এই আবৃত সংখ্যা বলে, এইটাকে কি বলে? আবৃত সংখ্যা। বাংলায় এটাকে আবৃত সংখ্যাও বলে, অথবা এর আর এক নাম হচ্ছে পৌনপুনিক সংখ্যা। পৌনপুনিক মানে হচ্ছে যেটা বারবার আসে আর কি, পৌনপুনিক। তো আমরা এই পৌনপুনিক নিয়ে বেশ বেসিকটা দিব আপনাদেরকে, পরে আমি সলভ করব। এখন পৌনপুনিকটা কেন আসে আমি সেই ব্যাপারটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাই। যেমন ধরেন আপনি চিন্তা করলেন আপনি 3 দিয়ে ভাগ করবেন 20কে, ওকে।
তো আসেন 3 দিয়ে যদি 20কে ভাগ করেন রেজাল্টটা কি আসে দেখেন, 3 6 18। এইবার এখানে ভাগশেষ থাকে 2। এবার আপনি এখানে একটা দশমিক নিলেন, দশমিক নিয়ে এখানে একটা শূন্য আনলেন, আবার 20 হলো, আবার আপনি 6 বার যায়, 3 6 18 দিলেন। দেখেন আবার 2 আসলো, আপনি আবার শূন্য নিলেন, আবার 6 বাই যায়, তাহলে সে 3 6 18। ওকে, আবার 2 আনলেন, আবার শূন্য আসবে, আবার 6 বার যাবে, 3 6 18। তো আসলে আপনার ধরেন পৃথিবীতে যত কাগজ আছে এই কাগজগুলা শেষ হয়ে যাবে, তবু এই ভাগফলটা কোনোদিন মিলবে না, এই ভাগফলটা কোনোদিন মিলবে না। অর্থাৎ এই ভাগফলটা এভাবে চলতেই থাকবে এবং সব জায়গা 6 আসবে। এখন যারা গণিতবিদ আছে তারা চিন্তা করলো যে এই ব্যাপারটাকে তারা একটু ভিন্নভাবে লিখবে। কিভাবে লিখবে খেয়াল করে দেখেন, এই ব্যাপারটাকে তারা বলতেছে এইভাবে লিখতে, 6.6। এই যে 6টা রিপিট হচ্ছে বারবার, এর উপর একটা পৌনঃপুনিক দেওয়ার কথা বলতেছে বা একটা আবৃত করে দেওয়ার কথা বলতেছে। এই আবৃত কথাটার মানে হচ্ছে এই 6টা আসলে বারবার রিডান্ডেন্ট হয়েছে, মানে বারবার হচ্ছে রিপিট হয়েছে, সেটা হচ্ছে 6। তাহলে আমরা কিন্তু এটা বুঝলাম। তো আরও একটা ব্যাপার আসে, যেমন ধরেন আমি আরও একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে। যেমন ধরেন এইরকম থাকলো 0.24। এখন ধরেন এরপরে হচ্ছে 4-এর উপর পৌনঃপুনিক আছে। তো এইটা দিয়ে আপনি কি বুঝবেন, এইটা দিয়ে আপনি বুঝবেন যে দেখেন 0.24, তার মানে এই 4-এর উপর পৌনঃপুনিক মানে 4 রিপিট হয়েছে, 4 বারবার করে রিপিট হয়েছে। তো 4 বারবার করে রিপিট হওয়ার কারণে তারা হচ্ছে এই 4কে আবৃত করে দিয়েছে। আসেন আরও একটা উদাহরণ দেই, সেটা ধরেন এই ব্যাপারটা যদি এমন থাকে 0.24, তো এইবার 2-এর উপরে পৌনঃপুনিক আছে, 4-এর উপরে পৌনঃপুনিক আছে। এখন এইটা আসলে কি মিন করে দেখেন, এইটা মিন করা হচ্ছে দেখেন 2-এর উপরে পৌনঃপুনিক, 4-এর উপরে পৌনঃপুনিক, তার মানে মিন করা হচ্ছে এই 0. এই 2 4 আবার 2 4 আবার 2 4 আবার 2 4, অর্থাৎ এই 2 এবং 4 তারা পরপর রিপিটেড হয়েছে। অর্থাৎ দেখেন এখানে এই যে এদের রিপিট হয়েছে 2 এবং 4, সে রিপিট হচ্ছে বারবার, তার মানে 2 এবং 4-এর পরে পৌনঃপুনিক। আসেন আরও একটা উদাহরণ দেখি। ধরেন এইরকম আছে যে 2 112.224, এখানে 2-এর উপর পৌনঃপুনিক, এখানে 5-এর উপর পৌনঃপুনিক। সাগর ভাই, হ্যালো, হ্যাঁ 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 এই জিপি নাম্বারে পাসওয়ার্ড আছে, হ্যাঁ 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 রাইট, আপনার পাসওয়ার্ডটাই, হ্যাঁ 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 রাইট, লাস্টে 29, ঠিক আছে। আচ্ছা এখন ঢুকে আমাকে একটু ইয়েটা দিয়ে না, আবেদনটা আমি দেখে নেব। হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে 12.2245। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি সেটা একটু দেখি। দেখেন দশমিকের আগে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পাশে দশমিকের পরের অঙ্ক। তো এইখানে দেখেন 2-এর উপর পৌনঃপুনিক আছে আর 5-এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে আপনি বলবেন যে 2 এবং 5 রিপিট হয়েছে, এই কথাটিই হয়তো আমাকে বলবেন না। আসলে এইখানে আবৃত সংখ্যা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত। এটাকে সহজে লেখার জন্য মানে ব্যাপারটাকে এইভাবেও লিখতে পারতো তারা, কিন্তু এইভাবে লিখলে শুধু শুধু দেওয়া। তো এইটা কি করলো, এই দুইটাকে উঠিয়ে দিল, দিয়ে বলতেছে 2 থেকে 5 পর্যন্ত পৌনঃপুনিক। অর্থাৎ ব্যাপারটা কেমন হয়েছে, 12.2245, 2245, 2245, 2245 এভাবে রিপিট হয়েছে। অর্থাৎ 2 2 4 5 বারবার করে এভাবে চলতে আসে। তো এই কারণে যেটা হয়েছে, তারা 2 থেকে 5 পর্যন্ত ক্যাপ পরিয়ে দিয়েছে বা আবৃত করে দিয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? এইবার আসেন, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের একটা রূপ। এটা কি, এগুলো সব দশমিক ভগ্নাংশের একটা রূপ। এখন আমরা শিখব এই দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটা আমরা শিখব। আসেন তাহলে
আমি এবার এইগুলো সব মুছে দিলাম, আপনারা এইগুলো বুঝে ফেলছেন, তার মানে এইগুলো আমি মুছে দিলাম। এইবার আসেন এই ব্যাপারটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এইগুলাকে কিভাবে দশমিক থেকে, এই তিনটা এক্সাম্পল দেখলে আপনারা বুঝে যাবেন দশমিক থেকে কিভাবে করতে হয়। তবে এখানে আরেকটা জিনিস, এই উদাহরণটাকে আরেকটু কঠিন করে দেই, তাহলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। আমি এখানে দিলাম 12.2305 দিলাম, যাতে করে এই 3-এর উপর আর 5-এর উপর পৌনঃপুনিক দিলাম, মানে এইটা রিপিট হয়েছে, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ওকে, আসেন আমরা এবার এইটাকে কি করব, আমরা হচ্ছে এই দশমিক থেকে সাধারণে রূপান্তরিত করব। প্রথম কথা হইতেছে, যার উপর পৌনঃপুনিক থাকে তার জন্য 9 আসে। কি আসে? 9 আসে। এবার দেখেন এখানে কি হয়েছে, এখানে 24 হচ্ছে আমি বসিয়ে দেব, আর যেহেতু 2 এবং 4-এর উপর পৌনঃপুনিক আছে তাই আমি 2টা 9 দিব নিচে, আমার এখানেই শেষ। এখানে দেখেন কি হয়েছে, এখানে এই 24কে আমি উপরে বসাবো, আমার খেলাটা হচ্ছে নিচে। তো এইবার এখানে দেখেন এই দশমিকের পরে, খেয়াল করে দেখেন, মনোযোগ, খুব মনোযোগ দিতে হবে। আপনার চিন্তা ভাবনা হচ্ছে দশমিকের পরের বিষয়টা নিয়ে। এই দশমিকের পরে যে 2 আছে, এই 2-এর উপরে কি পৌনঃপুনিক আছে? এই 2-এর উপরে কিন্তু পৌনঃপুনিক নাই, তাই আমি এখান থেকে 2 বিয়োগ দিয়ে দিব। তাই কি করব? 2 বিয়োগ দিয়ে দিব। এইবার এখানে দশমিক, এই যে পৌনঃপুনিক আছে 4, তার বদলে আমি 9 দিলাম, যেহেতু 4-এর উপরে পৌনঃপুনিক আছে। এইবার দেব দশমিকের পরে পৌনঃপুনিক নাই এরকম কয়টা সংখ্যা আছে, এরকম অঙ্ক আছে একটা, তাহলে 90। এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা আসেন এইবার আসেন এইটা নিয়ে, এইটা দেখেন কিভাবে করি। এখানে পৌনঃপুনিক আছে এই 3টার উপর, আমি আগে উপরের লাইনটা বসাবো, 1 2 2 3 0 5, এটা আমি দিলাম। দেওয়ার পরে এইবার দেখবো পৌনঃপুনিক নাই কাদের উপর, পৌনঃপুনিক আছে এই 3টার উপর, কারণ এখান থেকে 3 থেকে 5 পর্যন্ত আবৃত করা, 122-এর উপর নাই, মানে 1 2 2 এটার উপর নাই, দিলাম বিয়োগ। এবার নিচে কি বসবে? এবার নিচে হচ্ছে 3টা 9 বসলো। 3টা 9 নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, 3টা 9 থাকলো। কিন্তু এখানে যদি আপনি চিন্তা করেন যে পৌনঃপুনিক নাই এরকম আছে 1টা 2টা 3টা, আপনি 3টা শূন্য দিতে পারবেন না, কারণ আপনাকে হিসাব করতে হবে দশমিকের পরে নাই পৌনঃপুনিক কয়টার, সেটা আছে একটার, সেটা আছে 2, তাই আমি এখানে শূন্য দিব। এখন এইটা বিয়োগ টিয়োগ করে আপনার যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা হচ্ছে আপনার উত্তর। আশা করি ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছেন। আপনাদের কমেন্টগুলো আমি একটু পড়বো যে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, আমাকে একটু কমেন্ট করবেন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু কমেন্ট করেন, ঝটপট একটু কমেন্ট করে ফেলেন, তাহলে একটু দেখতে চাই। ওকে ফাইন। তো এই পর্যন্ত ক্লিয়ার হলে আপনারা একটু ক্লিয়ার লিখে আমাকে জানাবেন। এবার আসেন আমরা এটা করি, উত্তর চলে গেলাম। এই দেখেন এইবার আমরা এটা করব। আসেন তাহলে আমার এখানে কি আছে, 47 0.47 পরে পৌনঃপুনিক, তাহলে 47 উপরে বসবে, 47 থেকে 4 বিয়োগ হবে, আর নিচে 9 0, তাহলে 43/90, এটা হবে হচ্ছে আমার উত্তর। আসেন কে কে সঠিক উত্তর দিয়েছেন সেটা আমরা একটু দেখতে চাই। মৌমনি বলেছেন অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে আমরা ক্লিয়ার হয়ে যাব। সঞ্জয় অর্জুন বলছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আপনারা জানেন যে আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন কে কে, তারা একটু হাত তোলেন তো, আমাদের পেইড ব্যাচে কে কে ভর্তি আছেন। তো আমরা এটা উত্তর পেলাম 23/90। আমাদের পেইড ব্যাচে কে কে ভর্তি আছেন তারা একটু আমাকে জানাবেন যে পেইড ব্যাচে আছেন। যারা পেইড ব্যাচে নাই তারা জানেন যে পেইড ব্যাচে কিন্তু এর থেকেও সুন্দরভাবে বোঝানো হয়, সময় নিয়ে আসেন। তাহলে আমরা এটা 43/90 পেয়ে গেলাম। সো থ্যাংক ইউ। হাবিবা ইসলাম বলছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। সো আপনারা এইটা স্ক্রিনশটটাও রেখে দিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে ইন ফিউচারে। সো আসেন এবার হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করব। 4 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। আসেন 4 নম্বর অঙ্কটা আমরা করে ফেলবো, ঝটপট একটু আপনারা করে দিবেন। এটা একটা ব্যাংকের অঙ্ক, এটা কম্বাইন এসও 2018 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা কম্বাইন ব্যাংকের অঙ্ক। এটাকে বলছে এতকে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে। খুবই ইজি একটা অঙ্ক। দেখেন ভগ্নাংশে প্রকাশ করা, এইটা নিয়ে আমি বলি দশমিক ভগ্নাংশ থেকে আপনি যখন হচ্ছে, আমি দুইটা জিনিস শেখাই। একটা হচ্ছে দেখেন আমি প্র্যাকটিস, একটা হচ্ছে দশমিক থেকে সাধারণ, একটা হচ্ছে কি দশমিক থেকে সাধারণ, আর একটা হচ্ছে সাধারণ থেকে দশমিক, আর একটা কি হবে সাধারণ থেকে দশমিক। এটা আপনাদের 2 দিলাম, যেহেতু জায়গা কম 2 দিলাম।
আসেন এখন এর নিয়মটা আমরা একটু শিখি। ধরেন দশমিক থেকে সাধারণে যাব আমরা, তো কিভাবে যেতে পারি আমরা একটা এক্সাম্পল নিই। ধরেন আপনাদের এরকম আছে যে 0.23, তো এটার নিয়ম হচ্ছে এরকম যে আপনি কল্পনা করবেন এখানে দশমিক নাই, তাহলে উপরে 23 বসে গেল সংখ্যাটা। এইবার যে কাজটি হবে হচ্ছে এইটা, এই দশমিকের জন্য একটা 1 নেবেন, এই দশমিকের জন্য একটা 1 নেবেন, এর উপর ডিজিট আছে কয়টা, একটা দুইটা, তাহলে 2টা শূন্য দিবেন, তাহলে 100/23 হয়ে গেল। ওকে, উদাহরণ একটা শিখে গেলাম। আসেন আর একটা শিখি। ধরেন এই ব্যাপারটা এরকম আছে যে 12.03 এটা আছে, তাহলে আপনি কি করতে পারেন, এই 1203 মানে 1203 আপনার বসে গেল, ওটা বসাই দিবেন যা তাই। এইবার আপনার কি করতে হবে, এবার আপনার এই দশমিকের জন্য একটা 1, আর এখানে 2টা অঙ্ক আছে, পরে 2টা শূন্য, শেষ। এই হচ্ছে দশমিক থেকে সাধারণ। এখন আমরা হচ্ছে সাধারণ থেকে দশমিকে যাব। তো সাধারণ থেকে দশমিকে কিভাবে যেতে পারি, ধরেন আপনার এখানে আছে 4/25, আচ্ছা 4/25। এখন এইটা থেকে আপনি দশমিকে কিভাবে যেতে পারেন, আপনার এই সাধারণ থেকে দশমিকে যেতে গেলে যে জিনিসটা মাথায় রাখতে হবে, নিচে 10, 100, 1000, 10,000 এই টাইপের জিনিস আনার চেষ্টা করতে হবে। যদি পারেন আলহামদুলিল্লাহ। দেখেন এখানে একটা জিনিস, আমরা যদি 4কে 4 দিয়ে গুণ দিই 16, আর 25কেও 4 দিয়ে গুণ দিতে পারি, তাহলে কিন্তু 100 হয়। আমার বোঝার সুবিধার্থে বা করার সুবিধার্থে আমি উভয়কে কি করলাম, 4 দিয়ে গুণ করলাম, কারণ একটা ভগ্নাংশের লব এবং হরকে সমান সংখ্যা দিয়ে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কত হলো 16, নিচে কত হলো 100। এইবার আপনি কিন্তু 100 তৈরি করে ফেলছেন। এবার নিয়মটা হচ্ছে এই 16কে আপনি বসাই দেন, দেওয়ার পরে নিচে শূন্যগুলা গোনেন। কিভাবে শূন্য গুনবেন, এই 1টা 2টা শূন্য আপনি গুনছেন। ওই যে বলছিলাম এখানে দশমিকটা উঠে গিয়ে 1 বসবে, দশমিকের বদলে 1। এখানে ব্যাপারটা উল্টা, এই 2 অঙ্ক এখানে আছে, এখানে দশমিক আনলাম, এই 1-এর কারণে দশমিক, আর নিচে বাম পাশে একটা শূন্য সৌন্দর্য বর্ধনের জন্য দিতে পারি। আসেন আর একটা প্র্যাকটিস করি। ধরেন এরকম আছে, ব্যাপারটা আছে এইরকম যে 1/25 আছে, তাহলে ব্যাপারটা কেমন হয় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আসেন, তো এইটাকেও আপনি কি করলেন, 1কে 4 দিয়ে গুণ করলেন, 25কে 4 দিয়ে গুণ করলেন, তাহলে কত হচ্ছে 4/100 হলো। এইবার দেখেন এখানে আপনার 4 আছে, এখানে কি আছে, এই পাশটা দেখা যাচ্ছে লেখাটা, না কেটে গেছে, এই 6 আসতেছে না। আচ্ছা, তাহলে এখানে এটা কেটে গেছে, আমি এই পাশে লিখি। এখানে আপনি 4 লিখলেন, 4 লেখার পরে এইবার আপনি দেখবেন যে দেখেন এই জায়গাটা 2টা শূন্য আছে, কিন্তু আপনার অঙ্ক আছে কয়টা, অঙ্ক আছে 1টা, আপনি তো 2টা শূন্য আছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে 1টা অঙ্ক মানে 1 শূন্যর কাজ হয়ে গেছে, কিন্তু এই শূন্যটা অতিরিক্ত আছে, তার মানে এখানে একটা শূন্য দিবেন, দিয়ে তারপরে 1-এর জন্য দশমিক দিবেন। তার মানে আমরা কিন্তু এইভাবে কি করতে পারি, সাধারণ থেকে দশমিকে করতে পারি। এখন ধরেন এরকম একটা কাহিনী আছে যে 4/3 আছে, কথার কথা। এখন এই 3-এর সাথে এমন কিছু নাই গুণ করে আপনি 100 বা 10 বানাইতে পারবেন, সেক্ষেত্রে আপনার সোজা উপায় হচ্ছে জাস্ট ভাগ করে দিবেন। দশমিক 3 এখানে একবার গেল, 3-কে 3 1, এবার দশমিক 0, 3-3-কে 9, এইভাবে চলতে থাকবে। ধরেন এভাবে আপনি ভাগ করে আপনার এটা তৈরি করতে হবে। সো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, বিস্তারিত কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাসে দেওয়া হবে, আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আসেন অঙ্কটা দেখি। 0.35 তাকে হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো একটু আগে শেখালাম, উপরে 35 বসে যাবে, আর নিচে এই শূন্যের জন্য একটা কি বসবে, 1 এই দশমিকের জন্য একটা 1, এরপর 2টা অঙ্ক আছে, 2টা শূন্য। এখন এইটাকে আপনি প্রিসাইজ করতে পারেন, শর্ট করতে পারেন, ছোট করতে পারেন। তার জন্য এটাকে 5 দিয়ে কাটলে 5 7 35, এটাকে 5 দিয়ে কাটলে 25 না 20, 5 20 100, তাহলে 7/20। এখন এইটা যেখানে আছে সেটা হবে উত্তর, এটা আমার উত্তর। সো এই আমার উত্তর। তো দেখি কে কে সঠিক উত্তর দিয়েছেন। আরশি জান্নাত মেঘবালিকা আমাদের সাথে যুক্ত হয়েছেন, বলছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো সবাই কিন্তু ক্লিয়ার হয়েছে। আপনারা কিন্তু ভিডিওটা আজকে খুবই কম শেয়ার হয়েছে, আমার খুব মন খারাপ হচ্ছে। ভিডিওটা আপনারা খুব বেশি শেয়ার করেন নাই, ঠিক আছে, এবং কেন করেন নাই সেটাও একটা বিষয়। আপনারা কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করবেন, আশা করি একটু আপনারা রিচ করে দিবেন ব্যাপারটা।
সো আমাদেরকে নূর মোহাম্মদ রুবেল আমাদের সাথে জয়েন হয়েছেন, উনি কিন্তু সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, চারের উত্তর কিন্তু সঠিক আছে, আমরা দেখে নিলাম। এবার 5। তো 5-এ করার আগে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু রিচজি ক্যারিয়ারের একটা ইউটিউব চ্যানেল কিন্তু আমরা খুলেছি। ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারবেন এখন, এবং আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন ডান। ইউটিউবে কিন্তু রিচজি ক্যারিয়ার লিখে সার্চ দিবেন, আর রিচজি ক্যারিয়ারের পাশে যদি লেখেন শামীম স্যার, ঠিক আছে, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। রিচজি ক্যারিয়ার শামীম স্যার আপনি দেখবেন, এখানে পেয়ে যাবেন রিচজি ক্যারিয়ার নামটা। এটা আপনারা সবাই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু এখনই ঢুকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আচ্ছা, এইবার আসেন, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ আমরা শিখব। এই দেখেন দশমিকের গুণ আছে, তো দশমিকের গুণের বেসিক আমরা দেখি। দেখেন 0.4 গুণ 0.02, এটা একটু উত্তর করে ফেলেন যারা যারা পারেন। 0.08 এই ধরনের অঙ্কগুলো, এইটা 39তম বিসিএসে আসছে, আবার 37তম বিসিএসে আসছে। বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই দুইটা বিসিএস, 39তম আর 37তম বিসিএসে এই অঙ্কটি আসা মানে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলা বাহুল্য। এবং এই নিচের গ্রেড 11 থেকে 20তম গ্রেডে এই ধরনের অঙ্কগুলো রিপিট হবে, নিঃসন্দেহে রিপিট হবে। তো আমরা 5 নম্বরের উত্তরটা একটু ঝটপট করে ফেলবো, যারা আমরা পারি তারা ঝটপট করে ফেলবো। এর বেসিকটা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, একটু ঝটপট আপনারা উত্তর করে ফেলেন। ঝটপট একটু উত্তর করে ফেলেন, ঝটপট। ওকে, ঝটপট একটু উত্তর করে ফেলি। হ্যাঁ, আমাকে কিন্তু 5-এর উত্তর অনেকেই দিচ্ছেন। 5-এর উত্তর দেখি কে কে দিয়ে, 5-এর উত্তর কে কে দিবে এটা একটু দেখি। সো 5-এর কিন্তু সবাই উত্তর করতেছেন সি। আচ্ছা, আমরা দেখি। তো এই ধরনের অঙ্কগুলো করার সময় আপনাকে যে কাজটা করতে হবে, একেবারে 10 সেকেন্ডে করতে পারবেন। আপনি প্রথমে কল্পনা করবেন যে আপনার কোনো দশমিক নাই, তাহলে এখানে কত আছে 4, এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 8, এগুলো গুণ করেন। 4 গুণ 2 গুণ 8 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8, 8 হাজার 64। এই 64কে আপনি বসাই দেন, 64কে বসাই দিলেন। এরপরে আপনার কাজ হবে দশমিকের পরে কতগুলো অঙ্ক আছে সেটা খুঁজে বের করা। এখানে দেখেন দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে 2টা আছে, এখানে দশমিকের পরে 2টা আছে। তার মানে এইখানে একটা, এখানে 2টা, এখানে 2টা, টোটাল কয়টা? 2 আর 2 4 আর 1 5। তার মানে 5 অঙ্কের পরে দশমিক বসবে। তার মাঝে 2টা অঙ্ক আপনার আছে, আরও 3টা শূন্য আনতে হবে, তারপরে একটা দশমিক বসাতে হবে, আর এর আগে এক্সট্রা একটা শূন্য। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতে আছে, এবং এটাই কিন্তু আমাদের উত্তর। তো এইটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে একটু ক্লিয়ার লিখে জানান। যারা ক্লিয়ার হয়েছে তারা একটু ক্লিয়ার লিখে ঝটপট জানান। ভাই অনলাইন ক্লাসে আসি আমি, 9টার দিকে শেষ করব, 9:30 দিকে ইয়েতে থাকবো,
9:30টার দিকে কলোনিতে থাকবো, এসবি কলোনির সামনে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এই যে অনলাইন ক্লাসে। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। যেটা হয়েছে যে আমরা কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবো। 5 কিন্তু ক্লিয়ার। এবার আসেন 6 নম্বরটা আমরা করে ফেলবো। এখানে গুণ এবং ভাগ দুইটাই আছে, এটা কিভাবে করা যেতে পারে সেটা কিন্তু আমরা দেখব। সো যারা যারা এখনো পর্যন্ত হচ্ছে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করেন নাই, তারা ঝটপট একটু করে ফেলে, এখনো পর্যন্ত একটু ঝটপট করে ফেলেন। এই কেউ না আসছে দেখেন। আদর্শী জানাত মেঘবালিকা বলছেন যে শেয়ার স্যার, গীতা দিবানি গিফট দিবেন নি স্যার। আচ্ছা, আবার হচ্ছে শুভ্র শেফা, হ্যাঁ গিফট তো অবশ্যই দেওয়া হবে। গিফট দেওয়া হবে কিনা, হবে না কেন? এবার আসেন এইটা আমরা করব। এইটা করতে গেলে প্রথমে যে জিনিসটা আপনাকে গুণটা করতে হবে। দেখেন গুণ না করেও আপনি করতে পারবেন, তবে আমরা চেষ্টা করি ফর্মাল ওয়েতে করার। এটা উত্তর আমরা জানি। দেখেন 3 দুগুণে কত? 6, 6 অক্ষে 6, উপরে 6, বুঝেন ব্যাপারটা? উপরে 6, নিচে কি হবে দেখেন 3 দুগুণে 6, 6 অক্ষে 6, নিচে 6। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে না? এইবার আসেন, পানি অনেক দূর নাকি? এবার আসেন এরপরে হইতেছে, খেয়াল করে দেখেন এখানে কয় অঙ্কের পরে দশমিক আছে? এখানে 3 অঙ্কের পরে দশমিক আছে, এখানে 1 অঙ্কের পরে দশমিক আছে, এখানে 1 অঙ্কের পরে দশমিক আছে। টোটাল হচ্ছে 3 আর 2 5 আর 1 6 অঙ্কের পরে দশমিক আছে। এটা আমি একটু নোট করে রাখলাম। নিচের দিকে খেয়াল করেন, এখানে 2 অঙ্কের পরে দশমিক, এখানে 2 অঙ্কের পরে দশমিক, এখানে 2 অঙ্কের পরে দশমিক, অর্থাৎ এখানে 6 অঙ্কের পরে দশমিক আছে। তাহলে উপরে এবং নিচে 2 জায়গাতে 6 অঙ্কের পরে দশমিক আছে। উপরের দশমিকটা উঠাতে গেলে নিচে 1-এর পরে কয়টা দেবো আমরা? 6টা শূন্য দেব। আচ্ছা, এবার নিচে দশমিক উঠাতে গেলে উপরে গুণ করবো 1-এর পরে 6টা শূন্য। ওকে, এইবার দেখেন এইটা আর এইটা সেম জিনিস, কাটাকাটি হয়ে গেল, এটা কাটাকাটি হয়ে গেল, 1 থাকলো। উত্তর কত? উত্তর তো 1। আচ্ছা, 3 দুগুণে 6, 6 একে 6। এবার এটা টাইপ করছেন কিরকম? 3, এখানে উপরে কিন্তু 5টা অঙ্কের পরে দশমিক, এখানে 6 অঙ্কের পরে দশমিক না, এখানে 5 অঙ্কের পরে দশমিক আছে। তার মানে নিচে হবে 5 অঙ্কের পরে দশমিক। তার মানে এইটা দিয়ে যদি একে কাটি তাহলে 10 হবে। 10 অঙ্কে 10, উত্তর হবে হচ্ছে 10। ঠিক আছে? তো আরও একটু বুঝাই দিই ব্যাপারটা নিয়ে, আরও একটু বুঝাই দিই আপনাদের, যেহেতু একটা জায়গায় কনফিউশন আছে, আমি একটু বুঝাই দিই, আরও একবার বুঝাই দিই, তাহলে বুঝতে পারবেন। আসেন, সেটা হচ্ছে আগে গুণ করেন। 3 দুগুণে 6, 6 একে 6, উপরে 6, নিচে কত? 3 দুগুণে 6, 6 একে 6। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার আসেন উপরে কয় অঙ্কের পরে দশমিক? 3 অঙ্ক আর 1 অঙ্ক, 4 অঙ্ক আর 1 অঙ্ক, 5 অঙ্ক। তারপর নিচে গুণ করতে হবে, 1-এর পরে 5টা শূন্য দিতে হবে, 1 2 3 4 5। ক্লিয়ার? তার মানে কি হলো, উপরে যে কয়টা অঙ্কের পরে দশমিক আছে এখানে নিচে গুণ করতে হবে সেই কয়টা 1-এর পরে শূন্য দিয়ে। এবার আসেন নিচে কি আছে? কয় অঙ্কের পরে দশমিক? 2 আর 2 4 আর 2 6। তার মানে 1-এর পরে 6টা শূন্য দিতে হবে, 4 5 এই 6। ওকে, এইবার দেখেন কাটাকাটি করেন, এখানে 6টা শূন্য, এখানে 5টা শূন্য, কাটাকাটি করেন, 3টা কেটে গেল, এই কেটে গেল, এইটা কেটে গেল, তার মানে কি থাকলো? 10 থাকলো। ঠিক আছে? তো দেখেন এবার বুঝতে পারলেন কিনা? ওকে, তার মানে কিন্তু এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। 6-এর ক, 6-এর কিন্তু আদেশের মেঘবালিকা, শিপ্রা মণ্ডল সবাই কিন্তু 6-এর ক লিখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইবার আসেন আমরা 7-এ আসি। ভগ্নাংশের ছোট বড় নির্ণয় থেকে আসি। দেখেন এই ধরনের অঙ্কগুলো প্রায় পরীক্ষা আসে, এবং এইটা আমরা একটু শিখব। তো এইটা শেখার অনেকগুলো ওয়ে আছে। আপনাকে কিছু বেসিক জানতে হবে। যেমন ধরেন আপনাকে আমি বললাম যে 10 ভাগের 9 ভাগ বড় নাকি 4 ভাগের 3 ভাগ বড়। এটা আমি আপনাকে প্রশ্ন করলাম যে 10 ভাগের 9 ভাগ বড় নাকি 4 ভাগের 3 ভাগ বড়। এখন এই প্রশ্নটা আমি কেন করলাম? কারণ খেয়াল করে দেখেন, এইটা বের করার 2টা পদ্ধতি আছে। আপনি জেনারেলি চিন্তা করতে পারেন এভাবে
যে আপনি এক জায়গায় 10টা ভাগের মতো 9টা ভাগ পাবেন, একটা জায়গায় 4টা ভাগের মতো 3টা ভাগ পাবেন। ধরেন কোনো একটা জিনিস আমি 10টা ভাগ করব, এই একটা জিনিস এখন আমি 10টা ভাগ করব, 1 2 3 4 5, 1 2 3 4 5, ওকে, 6 7 8 9 10, 10 ভাগ হলো। এখন এই 10 ভাগের মধ্যে আপনাকে বলছে যে এই 10 ভাগের মধ্যে আপনাকে দিবে হচ্ছে 9 ভাগ দিবে। তো 9 ভাগ মানে মনে করেন এতটুকু জায়গা দিবে, এতটুকু মনে করেন ব্রেডই চিন্তা করেন, আপনি এতটুকু ব্রেড পাবেন। এখন ধরেন এই সেম জিনিসটা আমি আবারও আঁকলাম। এবার আপনাকে বলতেছে এটা 4 ভাগের 3 ভাগ দিবে, মানে ধরেন এই 4টা ভাগ করলাম, এখন এই 4 ভাগের 3 ভাগ দিবে। তো 4 ভাগের 3 ভাগ মানে দেখেন এই 10 ভাগের 9 ভাগ থেকে সে একটু ছোট হয়, একটু কি হয়, ছোট হয়, একটু ছোট হয় না, ছোট হয়। এখন এই ধরনের পাজেলিং সিচুয়েশনের জন্য আপনার একটা চমৎকার পদ্ধতি আছে। এই চমৎকার পদ্ধতিটা হচ্ছে এইরকম, আপনি যে কাজটা করতে পারবেন সেই কাজটা হচ্ছে আপনি আর গুণ করতে পারবেন। এইভাবে আর গুণ করতে হবে। দেখেন এই 4 দিয়ে যদি এই 9কে গুণ করি তাহলে 4 নং কত হয়, 36 হয়। আবার এই 10 দিয়ে যদি 3-এর সাথে গুণ করি 3 10-কে 30 হয়। তার মানে কী করলাম, 9 গুণ 4 কত হলো 36, আর 3 গুণ 10 কত হলো, 3 10-কে 30। এইবার দেখতে হবে এই যে ফলাফলটা হলো এই 36 কিন্তু বড় এই 30-এর থেকে, যে বড় তার দিকে মুখ করে দেখেন, তার মানে এইটা হবে হচ্ছে বড়, মানে 9 ভাগ 10 বড়। তো এইভাবে দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড় সেটা আপনি কম্প্যারিজন করতে পারবেন। এখন যদি ধরেন সোজা থাকে, এরকম থাকে যে 10 ভাগের 9 ভাগ আর ধরেন 10 ভাগের 7 ভাগ, তখন আপনার আর গুণ করার দরকার নেই, আপনি ইজিলি পারবেন 10টা ভাগের ভিতরে 7টা ভাগ থেকে 10টা ভাগের ভিতরে 9 ভাগ বড়। ব্যাপারটা যদি এমন থাকে যে ধরেন এরকম থাকে, এই কথাটার মানে কি, এই কথাটার মানে 9 ভাগের ভিতর 10 ভাগ, 7 ভাগের ভিতর 10 ভাগ। এখানে যদি এই লবগুলো সমান থাকে তখন মনে রাখতে হবে হর যেটা ছোট সেটা বড়। এইটা হচ্ছে নিয়ম। এই ধরনের জিনিস থাকলে অটোমেটিক্যালি আপনি মুখে মুখেই করতে পারবেন, কিন্তু এইখানে দেখেন কারোর সাথে কারোর মিল নাই, সুতরাং আপনি এটা কি করতে পারবেন, এইটা আপনি নিজে নিজে করতে হবে কম্প্যারিজন করে করে। আসেন আমরা এটা করার চেষ্টা করি। এই যে অঙ্কটা এটা 32তম বিসিএসে আসছে, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশনে 2017 সালে আসছে। দেখেন 6 ভাগের 5 ভাগ আর এখানে 12 ভাগের 15 ভাগ। তো এই জিনিসটাকে আপনি আর একটু ছোটো করে নিতে পারেন। আপনি পরীক্ষা হলে এই জিনিসটাকে ছোটো করে নিলে এখানে ধরেন 3 দিয়ে কাটলে 3 4 12 আর 3 দিয়ে কাটলে 3 5 15, তার মানে এই জিনিসটাকে আমি লিখতে পারি কাটাকাটি করে 4/5, এটাকে আমি 4/5 লিখতে পারি। ওকে, এবার আসেন আমরা আর গুণ করি। আর গুণ করলে 5 5 25, 4 6 24। বড় কে ভাই, বড় হচ্ছে 5/6, মানে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে এ বড়। ঠিক আছে, এবার আসেন যেহেতু ইনি বড় হয়েছেন এখন ইনাকে নিয়ে তুলনা করতে হবে। ইনাকে নিয়ে কি করতে হবে, তুলনা করতে হবে। কার সাথে তুলনা করতে হবে, এই 5/6 সাথে তুলনা করতে হবে এর 11/14। ওকে, তখন 14 ভাগের 11 ভাগ, 6 11 কত হয়, 66 হয়, বুঝেন। আর 5 14 কত হয়, 70 হয়। তো স্বভাবতই 70 বড়, এই 70 হচ্ছে বড়। তার মানে এইটার সাথে এইটার কম্পারিজন করলে ইনিই বেঁচে থাকছেন, মানে উনিই বড়। আমাকে কি ক্ষুদ্রতম বের করতে বলছে, ও আচ্ছা আমার তো ছোটোটা নিতে হবে, বড়টা তো নেওয়া যাবে না, বড় আমি ছোটোটা নিব। তো ছোটোটা নিলে আমার এইটার দরকার নেই, এই দুইটার মধ্যে ছোট হয়েছে কে, ইনি ছোট হয়েছেন। তার মানে 4 ভাগ 5, ইনি যেহেতু ছোট তার মানে এই দুইটার মধ্যে ছোট হচ্ছে ইনি, এই দুইটার মধ্যে ছোট ইনি, যেহেতু ক্ষুদ্রতম চেয়েছে। এবার আসেন এইটার সাথে আমি দেখব 11/14, এদের মধ্যে ছোটকে, ছোটটা বের করতেছি। 5 11 55 আর 5 14 70, তার মানে ছোটকে, ছোট হচ্ছে ইনি, তার মানে এই জায়গা থেকে এই জায়গা চলে আসলো, ইনি এখন বাদ। এবার আসেন এইটার মাঝে কম্পারিজন হবে 11/14, এইটার সাথে আমার কম্পারিজনটা হবে 17/21। ওকে, এখন এই গুণটা একটু বড় হচ্ছে, আপনাকে ধৈর্য ধরে করতে হবে এই গুণটা। তো ধৈর্য ধরে যদি করেন তাহলে দেখেন 11 আর 21 গুণ করলে এই 21 এই 21, তাই না, 2 3 1 মানে 231, 231। 17 আর 14 গুণ করলে কত হয়, 17 গুণ 14 অর্থাৎ 4 7 28 8, আর থাকবে 2 6, আর এখানে 17 17 8, তাও 3 আর থাকবে 1 2, 238। এটা কত হয়, 238। তার মানে আমরা দেখলাম যে সব থেকে ছোট হইতেছে এইটা, এইটা যদি 231, এ হচ্ছে ছোট, তাহলে সব থেকে ছোট হচ্ছে ইনি। ঠিক আছে, সব থেকে ছোট হচ্ছে ইনি।
তাহলে কিন্তু আমরা ছোটোটা পেয়ে গেলাম, আমি বড়টা প্রথমে ছোটোটা আমরা পেয়ে গেলাম। সো এইভাবে আপনারা 8 গুণ করে এই ক্ষুদ্রতম এবং বৃহত্তম বের করতে পারবেন। এটা ইজিলি আপনারা এইটা বের করতে পারবেন, ঠিক আছে। তো আসেন এইটা আমরা শিখে গেলাম। এরপরে আসি আপনার পরবর্তী অঙ্কে আপনাকে এখানে আরও একটা পদ্ধতি শিখাই দিচ্ছি। আর একটা পদ্ধতি আমি শেখাবো, 8 গুণটা শেখানোর পরে আর একটা পদ্ধতি শেখাবো আপনাদেরকে। এখানে যে পদ্ধতিটা শেখাবো এই পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। ধরেন এই ধরনের ক্ষেত্রে আপনি চাইতেছেন যে আপনি গুণের ঝামেলায় পড়বেন না, আপনি কি করবেন না, গুণের ঝামেলায় পড়বেন না। তো এই ধরনের অঙ্কে আর একটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় সমহরে করে নেওয়া, সমহরে। তো সমহর কি জিনিস দেখেন, এখানে হর আছে 6, এখানে 15, এখানে 14, এখানে 21। 6, 15, 14, 21 এইগুলোর আপনি কি করতে পারবেন, লসাগু করতে পারবেন। লসাগু করলে দেখেন এদেরকে 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 14, 3 সাতা 21। এবার দেখেন 7 দিয়ে যায়, 2, 5 থাকবে, 7 দুগুণে 14, 7 অক্ষে 7। এবার দেখেন আবার 2 দিয়ে যায়, 2 অক্ষে 2, 5, 2 অক্ষে 2, 1। তার মানে আমার লসাগু এলসিএম কত হচ্ছে, 3 গুণ 7 গুণ 2 গুণ 5। ব্যাপারটা বোঝেন। তাহলে কত হচ্ছে, 3 সাতা 21 গুণ 10 সমান 210। এবার দেখেন আপনার যে 5/6 ছিল, 5/6 ছিল, এখন এখানে 3 দুগুণই কত হয় দেখেন, ঘটনাটা দেখেন, এই 3 আর 2 মিলে 6 হয়, বাকি থাকে কে, 7 আর 5। তাহলে আমার এই 7 আর 5 গুণ করলে 15, মানে এই 5কে যদি আপনি 15 দিয়ে গুণ দেন, 6কে যদি 15 দিয়ে গুণ দেন, 5 15 75/90 হয়ে, সরি এখানে 5 7 35 দিয়ে গুণ হবে, 5 আর 7 5 7 35 দিয়ে গুণ হবে, তাহলে আমরা 35 দিয়ে গুণ দিব, 6 গুণ 35, তাহলে হবে 210। এবার আসেন এরপরে আপনার কত আছে দেখেন, এরপরে আপনার আছে 12/15, 12/15 আছে। এখন আপনি 12/15কে রাখলেন, বুঝেন, এখন আপনাকে তো 210 করতে হবে। তো দেখেন 15 আছে, 15 মানে কত, 3 আর 5, তার মানে আমার 7 দুগুণে 14 থাকে, মানে 15 সাথে 14 গুণ করলে কত হবে, 210। তাহলে এখানেও 14 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার 12 আর 14 গুণ করলে কত হয় সেটা আমাকে বসাতে হবে। তাহলে 12 আর 14 গুণ করলে কত হবে, 4 12 48 8, আর থাকবে 4, আর 12কে 12 আর 4 16 হলো। এবার আসেন আপনি যদি এইটা করতে চান, 11/14 দেখেন এটা কত হবে, এই 12/14, 11/14, খেয়াল করে দেখেন 11/14। আমি পদ্ধতিটা দেখাচ্ছি, এটা যে এই নিয়মে করবেন ব্যাপারটা তা না, আপনি পদ্ধতিটা জানা থাকলে আপনার জন্য কাজ হবে। 14 মানে কত, এই 7 দুগুণই 14, এটা 3 5 15 দিয়ে গুণ করতে হবে, এখানে দেন 15 দিয়ে গুণ, এখানে 15 দিয়ে গুণ, নিচে 210, উপরে কত হবে, 15 15 আর 5, আর থাকবে 1, 15 15 আর 1 16, 165, 165। ওকে, এবার দেখেন, এবার লাস্টে আছে 17/21। এখন আসেন এখানে 17/21, তাহলে দেখেন 3 7 21 এই দুইটা মিলে, তাহলে 5 দুগুণে 10 দিয়ে গুণ করতে হবে, একেও 10 দিয়ে গুণ, একেও 10 দিয়ে গুণ, তাহলে 170, এখানে কত হয় 210। খেয়াল করে দেখেন এইটাকে বলা হয় সমহর পদ্ধতি, ক্লাস 6 বা 5 আপনারা করছেন। এখানে দেখেন এখানে 210, এখানে 210, সব হরগুলো সমান। এবার লবের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে এখানে 35 হবে, 35, 5 35 সঙ্গে কত হবে, 5 35 সঙ্গে হবে 35 দুগুণী 5 5 25 5, আর থাকবে 2, 3 5 15 175। এবার খেয়াল করে দেখেন আপনার লবের মধ্যে যেটা ছোটকে দেখেন, লবের মধ্যে ছোট এখানে 175, 168, 165, এটা সব থেকে ছোট, তাহলে এই ভগ্নাংশটি সব থেকে ছোট। এটাকে বলা হয় সমহর ভগ্নাংশে করা। এটা একটা পদ্ধতি, জাস্ট আমি দেখালাম, আপনারা এটা বুঝতে পারেন আশা করি। আসেন এইবার 8 নম্বরটাতে আমরা আসি। ভগ্নাংশগুলোর মধ্যে আপনাকে এখানে প্রশ্ন করছে, ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা। এবার আপনাকে বড় বের করতে হবে। কি বের করতে হবে, বড়। তো বড় বের করলে আপনি কি করবেন দেখেন, পরীক্ষার হলে যখন সময় নষ্ট না করতে চাবেন তখন আপনি এভাবে গুণ করতে পারবেন। দেখেন বড় বের করতে বলছে, দেখেন আমি এখান থেকে কোশ্চেন থেকে উত্তর করে দিচ্ছি, 15 দুগুণী 30, আর এখানে কত হয় 3 3 39। বড়কে, এইটা বড়, আপাতত এই দুইজনের ভিতর এইটা বড়। এবার আসেন, মুছে দিলাম। এবার এই দুইটার মধ্যে কম্পারিজন, কিন্তু এইটা কিন্তু ছোট, বাদ। এইটা 5 আর 8 আর 15 গুণ করলে কত হয় বলেন, 6 15 কত, 90, 7। এবার দেখেন 5 8 40 0, 5 8 40 কত হয়, 5 8 40 হবে 0। এবার থাকবে 4, আর 8 8 4 12, 120, আর
5×65, বড় কোনটা দেখেন, বড় হচ্ছে 120, তার মানে এইটাও বাদ। এবার আসেন 8/5, এইটা দেখেন দেখার কিছু নাই, আমি একটু দেখাই, এটা দেখার কিছু নাই কেন, এটা দেখা মতো উত্তর করা যায়। দেখেন একটু আমি দেখাই আপনাদেরকে, 8/5 আর এইটা মানে হচ্ছে 23/30, এটা দেখা মতো উত্তর করা যায়, এটা আর গুণ করতে হবে না, আর গুণটা সময় নষ্ট। কেন সময় নষ্ট? আপনি এই ভগ্নাংশের দেখেন, এটা কিন্তু 1 থেকে ছোট, এই ভগ্নাংশটা 1 থেকে ছোট, এটা 1 থেকে বড়, আর এইটা 1 থেকে ছোট। কেন বলতেছি দেখেন একটা জিনিস, ধরেন 30/30 মানে কত হয় 1, 8/8 মানে কত 1, ধরেন 25/25 মানে কত 1, মানে এইটা হচ্ছে ঘটনা। এখন যদি আমি দেই ধরেন 24/25, তার মানে 25/24, এটা 1 থেকে ছোট, এটা 1 থেকে ছোট, বুঝেন? এইবার যদি 3/4 দিলেন, এটা কিন্তু 1 থেকে ছোট কেন, 4 ভাগের ভিতর 3 ভাগ, এর থেকে 1 বড়। কিন্তু আপনি যদি এই ব্যাপারটাকে এইরকমভাবে চিন্তা করেন যে 3 ভাগের মধ্যে 4 ভাগ, এইবার দেখেন 3 ভাগের 3 ভাগ মানে কত 1, কিন্তু 3 ভাগের থেকেও বেশি, তাহলে এইটার থেকে 1 থেকে এটা বড়। এখন দেখেন এই অঙ্কটা দেখা মাত্র উত্তর করা যাবে এইভাবে, এই যে দেখেন 5 ভাগের মধ্যে 8 ভাগ, মানে ইনি হচ্ছে 1 থেকে বড়, এটাই উত্তর। এগুলো আর করারই দরকার নেই, সময় নষ্ট করার দরকারই নাই, আপনি দেখা মাত্র উত্তর করতে পারবেন, ঠিক আছে? এবং এই অঙ্কটা দেখেন, এটা বহু জায়গায় এসছে, মানে এটাটা আপনি বলতে পারবেন যে আপনি যারা গুণ করবেন তারাও পারবেন, কিন্তু সময় নষ্ট হবে, বাট এটা আপনি এমনিই পারবেন, রাইট? গোয়া, তাহলে উত্তর কত? এখানে কিন্তু হয়তো টাইপিং মিস্টেক আছে, এটা উত্তর হবে, ঠিক আছে? 8/5 উত্তর হবে, আইদার এখানে 5/8 ছিল টাইপিং মিস্টেক, অথবা 8/5 উত্তর হবে, ঠিক আছে? এটা উত্তর, এটা দেখার কিছু নাই, আপনারাও জানেন, আপনারাও গোয়া উত্তর দিয়েছেন। এবার আসেন, এবার আমরা শিখি, এরপরের অঙ্কটা আমরা দেখি। এরপরের অঙ্কটা একটু দেখেন কি বলা আছে। পরের অঙ্কটাতে বলা আছে একটি বাঁশের এত অংশ কাদায়, এত অংশ পানিতে আছে, যদি পানির উপর বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তবে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? আসেন ব্যাপারটাকে আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। ধরেন একটা বাঁশ, এখন এই বাঁশের মধ্যে বলছে 0.15 মানে 15%, ধরেন এই 0.15 মানে 15%, এই 0.15 15%, 0.15, এইটা আছে কি, এই পুরা বাঁশটা হচ্ছে 1 অংশ, পুরা বাঁশটা কত 1 অংশ, 1 অংশ মানে এই সম্পূর্ণ অংশ। এখন এইটা আছে হচ্ছে কি কাদায়, এটা কোথায় আছে, এটা আছে কাদায়, বুঝেন ব্যাপারটা, এটা আছে কাদায়। এবার দেখেন, এবার বলছে 0.65, 0.65 মানে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা আছে কোথায়, এই যে এইখান থেকে এই পর্যন্ত 0.65, তাহলে আমরা এখানে লিখলাম, খেয়াল করে দেখেন 0.65 এটা লিখলাম। এটা আছে কোথায় বলেন, এইটা হচ্ছে আপনার পানিতে, এটা পানিতে আছে, পানিতে। তো পানির মতো একটু কালার দিয়ে দেই বোঝার জন্য, এই ধরনের পানিতে আছে, এটা পানিতে আছে, পানিতে আছে। আর এটা যেহেতু কাদাতে আছে, তাই আমরা ধরেন এরকম দিয়ে দিলাম কাদা, হ্যাঁ ওকে, কাদায় দিয়ে দিলাম। এখন আসেন, আপনাকে বলছে তাহলে বাকি অংশ কতটুকু, দেখেন 0.65 এর সাথে যদি যোগ করেন 0.15, তাহলে কত হয়, 5 আর 5 10 0, হাতে থাকবে 1, 6, এবার দেখেন 1 আর 1 2, তাহলে 6 আর 2 8, অর্থাৎ 0.80। অর্থাৎ ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এই যে রিজিয়নটা, ঠিক আছে, আবার দেখাই, সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যে রিজিয়ন, মানে এই দুইটা মিলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.80। তাহলে এইটা কত হবে, এইটা দেখেন সম্পূর্ণ অংশটা ছিল আমার 1 অংশ, 1 অংশ, তাহলে 1 অংশে 1-এর পর ডাবল শূন্য, সেটা থেকে বিয়োগ করতে হবে দশমিকের সোজা 0.080, এটা বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হবে 0.20, অর্থাৎ এইটা হবে 0.20, এই 20, এইটা হচ্ছে আপনার কোথায় আছে উপরে, এইটা আছে কোথায় উপরে, এটা আছে উপরে। এখন দেখেন তার মানে 0.20 অংশ এটা হচ্ছে উপরে আছে। এখন এইটা মানে হচ্ছে 4 মিটার, এটা মানে কত 4 মিটার, এটা মানে কত 4 মিটার। তার মানে আপনি স্বাভাবিকভাবে লিখতে পারেন, এই জিনিসটা লিখতে পারবেন যে 0.20 এত অংশ সমান সমান 4 মিটার লিখে দিতে পারবেন। এখন আপনাকে বের করতে হবে কি সম্পূর্ণ বাঁশটি, সম্পূর্ণ বাঁশটি মানে কি 1 অংশ, সম্পূর্ণ বাঁশটা মানে 1 অংশ। তাহলে এবার আমরা লিখব অতএব 1 অংশ সমান সমান,
দেখেন 51% কি হবে, তাহলে ভাগ হবে, তাহলে 4 ভাগ 0.20, তাহলে আমরা কি পাইছি 4 ভাগ 0.20। এবার আপনাকে কি করতে হবে, এখানে দশমিকটাকে উঠাইতে হবে, এই দশমিক উঠায় উপরে গুণ করতে হবে 1-এর পরে 2 শূন্য, যেহেতু দুইটা অঙ্ক আছে, এই শূন্য কেটে গেল, 2 দুগুণে 4, তখন 10 দুগুণে 20, উত্তর কত হবে 20 মিটার। উত্তর কত হবে 20 মিটার, উত্তর হবে 20 মিটার। এবং এটা কিন্তু উত্তর দিয়েছেন, কে উত্তর দিয়েছেন, সঠিক উত্তর হাসান ইমরান, উনি কিন্তু উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হাসান ইমরান কিন্তু উত্তর দিয়েছেন। তাহলে আমরা কিন্তু এটা পেরে গেলাম। এবার আসেন 10টা আমরা করে ফেলি। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বেশ ভালো কথা। অর্থাৎ একটা বালতি আছে, একটা বালতি কই, বালতি টালতি এখানে নাই, এটা কি, দেখেন কি হয়ে গেল, যাই হোক দেখেন বলছে, এটা আপনাকে দেখতে পাচ্ছেন কিনা, দেখেন পানি ভর্তি একটা বালতির ওজন, ধরেন একটা বালতি, কথার কথা একটা বালতি আমরা এখন নিলাম। দেখেন আমরা একটা বালতি নেব উদাহরণস্বরূপ, ঠিক আছে ফাইন, তো আমরা একটা বালতি নেব, একটা বালতি আঁকি, ধরেন একটা বালতি নিলাম, একটা বালতি, ওকে একটা বালতি, তো এই বালতির মাঝে পানি আছে, এই বালতির মাঝে কি আছে, পানি আছে, এই বালতির মাঝে কি আছে, পানি আছে। আমরা একটু এই পাশে আঁকি, তাহলে বোঝা যাবে ভালোভাবে। এই একটা বালতি আমি আঁকলাম, তো এই বালতি পুরোটাই হচ্ছে পানিতে পরিপূর্ণ, সব জায়গায় পানি আছে। আচ্ছা, তাহলে এর ওজনটা কত হবে, এর ওজনটা কত হবে, এর ওজন হবে, দেখেন এর ওজনটা হবে যে বালতি পুরোটা, বালতির ওজন থাকবে যোগ পানি সমান সমান কত ওজন বলতেছে 12 কেজি, সমান সমান কত 12 কেজি, এটা বলতেছে আপনাকে 12 কেজি। ওকে ক্লিয়ার। এবার আসেন এই সেম বালতিটা, একই রকম বালতিটা, এই সেম বালতিটা, ঘটনাটা কী হয়েছে আমরা দেখি, এই সেম বালতিটা, এই বালতিটাই এখন আপনাকে বলছে যে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। এখন এই বালতি এর অর্ধেক পানিতে ভরা, তাহলে এইবার দেখেন এই বালতির সাইজের কোনো পরিবর্তন আছে নাই, তাহলে এই বালতির পরিমাপ যেটা, এই বালতি এটা থাকবে, কিন্তু পানি হয়ে গেছে অর্ধেক পানি। এখন কত হচ্ছে, এখন হচ্ছে আপনার কত কেজি, 7 কেজি, এখন হইতেছে 7 কেজি। এখন রেজাল্টটা খেয়াল করেন মনোযোগ সহকারে, দেখেন আপনি ধরেন একটা পাত্রে, মানে আপনার যে পালা আছে, এরপর উঠালেন বালতি সহ, এই বালতির ওজন দেখেন, এই বালতির ওজন এখানে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ এই বালতিটা একই আছে। ব্যাপারটা কোথায় ডিফারেন্স ঘটছে পানিতে, ডিফারেন্স ঘটছে কোথায়, পানিতে। এখানে পানি আছে অর্ধেক, এখানে পানি আছে কি বেশি। এখন দেখেন এখানে যেটা হয়েছে 12 কেজি, এখানে যে 7 কেজি, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স আছে 5 কেজি। এই 5 কেজি মূলত এইটুকু পানির ওজন, এই অর্ধেক পানির ওজন, তার মানে আমরা বলতে পারি হাফ পানি সমান সমান কত, এই 5 কেজি। এখন আপনাকে বের করতে বলছে খালি বালতির ওজন কত, তাহলে পুরো পানিটা কত, সম্পূর্ণ পানি কত, সম্পূর্ণ পানি কত হবে, এইটা যদি হয় 5, তাহলে এখানেও 5 ছিল, তো সম্পূর্ণ পানি হচ্ছে 10 কেজি, তাহলে পানি কত, সম্পূর্ণ পানি হচ্ছে 10 কেজি। তাহলে বালতি কতটুক ছিল, বালতি ছিল হচ্ছে 2 কেজি, বালতি কতটুক ছিল, বালতি ছিল হচ্ছে 2 কেজি। কেন 2 কেজি ছিল, কারণ দেখেন এই 12 কেজি বালতি পুরোটা সহ ছিল, আর এখানে 7 কেজি ছিল, তাহলে 5 কেজি বাদ দেন, 5 কেজি বাদ দিলে তো 2 কেজি বালতির ওজন আমরা পেয়ে যাচ্ছি, তাই না? সো একটু কমেন্ট করে আমাকে জানান যে এটা ক্লিয়ার হয়েছে কিনা। এটা ক্লিয়ার হলে একটু ঝটপট ক্লিয়ার লিখে জানান, ওকে, তো এটা ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। এবার আসেন পরের অঙ্কটা আসেন। তো পরের অঙ্কটা আমরা একটু দেখি, ঠিক আছে? এখানে খেয়াল করে দেখেন, পরের অঙ্কটা একটু খেয়াল করে দেখেন কি বলা আছে, ওর দেখি আসেন। ক্লিয়ার স্যার, ওকে থ্যাংক ইউ, সবাই বলছে ক্লিয়ার। এখানে বলছে পরের অঙ্কটা আমরা একটু দেখি, পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, ওই একই অঙ্ক, সরি এটা তো একই অঙ্ক গেল। এবার আসেন আমরা একটু চলে আসি যে আমাদের কিন্তু যে পেইড ব্যাচে কোর্স চলতেছে, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে
এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে হইতেছে যে ভর্তি হতে পারবেন, এখনই ক্লাসেই ভর্তি হতে পারবেন। এবং ক্লাসে ভর্তি হতে গেলে আপনার এইটা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু ক্লাসে আপনারা ভর্তি হতে পারবেন। এই নাম্বারে এখন যোগাযোগ করে যারা ভর্তি হতে চান তারা ঝটপট যোগাযোগ করুন। এবং এই নাম্বারটাতে হচ্ছে মার্চেন্ট পেমেন্ট করে কিন্তু আপনারা কি করতে পারবেন, এখনই সিক্রেট গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। এখনই সিক্রেট গ্রুপে মাত্র 999 টাকা আপনারা কি করবেন, বিকাশে পেমেন্ট অপশনে পেমেন্ট করেন। ক্লিয়ার? সবাই লিখছে ক্লিয়ার, থ্যাংক ইউ। এবার আসেন আমাদের পর যত তত থাকলে কী হবে, যত তত থাকলে কী হয় এটা আপনারা জানেন, যত তত অঙ্ক জানেন। তো আসেন আমরা যত ততটা দেখি। খেয়াল করে দেখেন, বলতেছে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? বুঝেন, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। তো এই ধরনের প্রবলেম যদি থাকে, যত বড় অর্থাৎ 650 থেকে 650 এই 650 আর একটা সংখ্যা আছে 820। এখন এইখানে একটা সংখ্যা আছে, ঠিক 650 থেকে সে যত বড়, 850 থেকে ততটা ছোট, এখান থেকে যত বড় এখান থেকে ততটা ছোট। তার মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে মাঝামাঝি সংখ্যা। এটা হচ্ছে কি মাঝামাঝি সংখ্যা অথবা মধ্যম সংখ্যা। তার মানে আমরা কি করতে পারি, এই সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে, এই দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে মাঝামাঝি সংখ্যাটা আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে দেখেন 0, 8 + 7 আর হচ্ছে 5 আর 2 7 আর হচ্ছে 8 আর 6 14। এবার আসেন একে 2 দিয়ে ভাগ দেন, 7 দুগুণি 14, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, 735। এই যে দেখেন 735 আমাদের ঘ নম্বর অপশনে আছে। 735 কি আছে? ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের আছে। সো হাসান ইমরান বলতেছে অনেক টিচার সবাই ভালো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা কিন্তু ঝটপট আপনারা একটু কমেন্ট করে ফেলেন। এটা কিন্তু আমাদের 22তম বিসিএসে এসছে, তাই না? এটা কিন্তু 22তম বিসিএসে আসছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এরপরের অঙ্কে আসেন, এরপরের অঙ্কটা আমরা একটু দেখি। এইটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি, খেয়াল করে দেখেন পরের অঙ্কটা। ঝটপট এটা একটু আমরা দেখার চেষ্টা করি, আসেন। তো এই অঙ্কটা একটু খেয়াল করে দেখেন, এই অঙ্কটা কি বলা আছে, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট সংখ্যা। যেটা করেই ফেললাম। এবার আসেন এইটা, এবার ক্রমিক ধারাবাহিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যা বলতে পরপর সংখ্যা, ক্রমিক কথার মানে হচ্ছে পরপর, ক্রমিক কথাটার মানে কি পরপর সংখ্যা। ক্রমিক কথাটার মানে কি পরপর সংখ্যা। তো আসেন আমরা পরপর ধারাবাহিক সংখ্যাগুলো একটু দেখি, দেখব। আসেন, তো এইটা আমরা একটু দেখি, এই অঙ্কটা আমরা একটু দেখি কি বলা আছে। এটা বলা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199। সংখ্যার ছোট সংখ্যাটি কত? দেখেন, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত? 192। ছোট সংখ্যাটি কত? দেখেন, যদি চাই ছোট সংখ্যা যদি চাই, ছোট সংখ্যা চাইলে সংখ্যাটি বিয়োগ 1/2। ওকে, যদি চাই বড় সংখ্যা, কি বড় সংখ্যা, তাহলে কিভাবে করবেন, ওই সংখ্যাটার সাথে আপনি 1 যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন। এখন আপনার কাছে চেয়েছে কি, চাইছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, ছোট সংখ্যাটি বের করতে বলছে। তার মানে 199 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেন, 198/2। তার মানে কত হচ্ছে? 9 দুগুণি 18, 9 দুগুণি 18, তার মানে 99। ঠিক আছে, তার মানে কত হবে? 99 হবে উত্তর। ওকে, থ্যাংক ইউ। আপনারা সবাই কমেন্ট করতেছেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো একটু ঝটপট কমেন্ট করে ফেলেন। আর একটু 12 কত হচ্ছে? 12 হচ্ছে এ উত্তর, হচ্ছে 12 এ উত্তর আমরা পেয়ে গেলাম, তাই না? ঝটপট কমেন্ট করে ফেলেন। হাসান ইমরান সবাই কিন্তু 12 ক লিখতেছে, এখান থেকে কিন্তু অঙ্ক আসে, প্রচুর অঙ্ক আসছে। এবার আসেন 12 শেষ, 13তে আসেন। 13 দেখেন কি বলা আছে, 13 নম্বরটা আমরা একটু দেখি।
তাহলে আমরা বুঝতে পারবো। খেয়াল করে দেখেন 13 নম্বর অঙ্কে কী বলা আছে, আমরা একটু পড়ি, এটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখেন, তিনটি সংখ্যার গুণফল 216, তিনটি সংখ্যার গুণফল 216, দুইটি সংখ্যা 8 এবং 9 হলে তৃতীয় সংখ্যাটি কত? তিনটি সংখ্যার গুণফল, এর মাঝে দুইটি সংখ্যা দেওয়া আছে 8, 9 এবং আরও একটি সংখ্যা ধরেন এক্স, গুণ করলে কত হচ্ছে? 216 হচ্ছে। আপনাকে কি বের করতে হবে? তৃতীয় সংখ্যাটি বের করতে হবে না, আপনাকে বের করতে হচ্ছে এই এক্সের মানটা। তো এখন এক্সের মানটা আমরা বের করে ফেলবো, আসেন। বা এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে 216, এটা গুণ করবেন না, 8 গুণ 9 অবস্থায় রাখেন, জাস্ট ভাগ করে দেন। এইবার আমরা কাটাকাটিতে চলে যাই। এরা যদি 3 দিয়ে কাটেন 3, একে যদি 3 দিয়ে কাটেন 3 7 21, 3 দুগুণী 6, তাই না? এবার এটা 8 নং কত? 72। 9কে যদি 3 দিয়ে কাটেন 3 3কে 9, তাহলে সমান সমান 9 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। কি 9 কই? 9 তো নাই অপশনে। হ্যাঁ ওইটা বলতেছি, 216 ভাগ 8 গুণ 9, আসেন। হ্যাঁ কাটাকাটিতে এই লাইটটা না, আচ্ছা ওটা দিচ্ছি, এটা শেষ হোক। এখন হচ্ছে যে আমরা 8 গুণ 9 আমরা কাটাকাটি, 3 দিয়ে কাটলে 3, 3 7 21, 3 দুগুণী 6, আর 72 দিয়ে যদি 3কে কাটি 3 24 এবং 72, আর 24কে যদি 8 কাটি 3 8 24, তখন উত্তর হচ্ছে 3। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 3। উত্তর হইতেছে 3। ওকে, উত্তর হচ্ছে 3। লাইট এটা, হ্যাঁ ওকে। সো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই উত্তর ক দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর ক দিয়েছে। সো এটা ইজি ছিল এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু বারবার করে পরীক্ষা আসছে। এবার আসেন এর পরটাই। সো এটা ঠিক আছে, এবার আসেন। ওকে, এবার আসেন 14 নম্বরে বলা আছে কি যে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 15। 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় কত? 15। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড়, 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় কত? 15। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? দেখেন এই ধরনের অঙ্কগুলো, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 1, একটা হচ্ছে এক্স প্লাস 2, 5টা ধারাবাহিক বলছে। একটা হচ্ছে এক্স প্লাস 3, ওকে, একটা হচ্ছে এক্স প্লাস 4। এবং মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হচ্ছে এই এক্স প্লাস 2 মানে হচ্ছে 15, এটা মানে 15। এখন বলবেন যে স্যার এটা কীভাবে বুঝলেন আপনি? একটা জিনিস দেখেন, ধরেন 1 2 3 4 5, 5টা ধারাবাহিক সংখ্যা, এদের গড় কত? এদের গড় হচ্ছে 3, এই 3 হচ্ছে গড়। এখন আপনি এটা করে দেখেন এদের গড় 3 হয় কিনা দেখেন। এই 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 4 5 9 3 12, 12 2 14 আর 15, যোগফল কত? 15 ভাগ কত? 15 ভাগ হচ্ছে 5, সমান সমান দেখেন 5 হয়, সরি 3 হয়, সমান সমান কত হয়? 3 হয়। তার মানে এদের গড় কত? 3। তার মানে ধারাবাহিক সংখ্যা হলে মাঝের সংখ্যাটা হয় হচ্ছে গড়, মাঝের সংখ্যাটা কত হয়? গড় হয়। ধারাবাহিক সংখ্যা হলে মাঝের সংখ্যাটা গড় হয়। তার মানে এই মাঝের সংখ্যাটাই মানে হচ্ছে 15। এখন আপনাকে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? সবচেয়ে বড় হচ্ছে ইনি। তো ইনি যদি 15 হয় তাহলে ইনি কত হবে? এখানে 2 বেশি হবে, মানে 17 হবে। আর ইনি কত হবে? ইনি হবে হচ্ছে 13, ঠিক আছে? তার মানে উত্তর হবে কত? 17। এই দেখেন সেকেন্ডের মাঝে উত্তর করতে পারবেন, সেকেন্ডের মাঝে উত্তর করে ফেলতে পারবেন। সবাই কিন্তু ঝটপট উত্তর দিচ্ছে 14D, থ্যাংক ইউ। 14D কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাই ঝটপট উত্তর দিচ্ছে 14D। এবার আসেন 15। 15টা আমরা করে ফেলি। 15টা দেখেন, 15টা করে ফেলি। দেখেন 15তে ভাজক সংখ্যা নির্ণয়, এটা আমরা দেখি। তো ভাজক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে বলছে 1 এবং 450-এর ভাজক সংখ্যা কত হবে? 1 এবং 450-এর ভাজক সংখ্যা কত হবে? সরি, 1 এবং 540-এর ভাজক সংখ্যা কত হবে? এখন এই যে 1-এর ভাজক সংখ্যা কয়টা? 1কে ভাগ করা যায় শুধুমাত্র 1 দিয়ে, তারপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে? তো এখন 1-এর ভাজক হচ্ছে 1টা, এটা আমরা জানি। এবার 540, এই 540-এর ভাজক কয়টা হবে সেটা 2 ভাবে নির্ণয় করা যায়, আমরা দেখি। তো একটা উপায় হচ্ছে যে 540কে আপনি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন, করেন 2 দিয়ে ভাগ করেন, 27 দুগুণী 54 0। এবার আবার 2 দিয়ে কাটেন, 2 × 2 35 দুগুণী 70, নাকি?
এবার দেখেন 5 8, আবার 3 দিয়ে যায়, 3 দিয়ে গেলে 3 4 12, 3 5 15। এবার দেখেন 3 দিয়ে যায়, 3 15 45, আবার 3 দিয়ে যায়, 3 5 15। এখন দেখেন কি দাঁড়ালো, এই 540, খেয়াল করে দেখেন, মনোযোগ, এই 540 ইকুয়াল টু কী দাঁড়ালো, এই 2 এর পাওয়ার 2 গুণ 3 এর পাওয়ার হচ্ছে 3 গুণ 5 এর পাওয়ার হচ্ছে 1, এটা দাঁড়াইছে। এখন যখন আপনি ভাজক সংখ্যা বা উৎপাদক সংখ্যা নির্ণয় করবেন তখন কাজটা কি জানেন, আপনার কাজ হচ্ছে এই পাওয়ারগুলো নিয়ে কাজ করবেন। তো এদের সবার সাথে আপনি 1 করে যোগ করবেন, এটা নিয়ম। তো দেখেন এই যে 2 এর পাওয়ার কত ছিল, 2 আর 1 3, ঠিক আছে, গুণ এই 3 এর পাওয়ার কত ছিল 3, তাহলে 4 ধরবো, 1 যোগ করে ধরতে হবে। আর 1 এর পাওয়ার হচ্ছে 2, 1 এর পাওয়ার কত হলো, 1টা ছিল আর 1 যোগ করতে হবে। 3 4 12 আর 2 14, 3 4 12, 12 2 গুণে 24। তার মানে এই 540-এর ভাজক সংখ্যা কত, 24টা, আর 1 এর ভাজক কত, 1টি। 540-এর হচ্ছে কয়টা, 24টি, আর 1 এর কত, 1টা। তাহলে টোটাল কয়টা হবে, টোটাল হবে এই 1 যোগ 24 সমান 25টি। দুইজনেরটা চাইছে 25টি, এটা হচ্ছে আমার উত্তর কত হবে, 25টি। তাহলে ভাজক সংখ্যা নির্ণয়ের কিন্তু পদ্ধতিটা আমরা শিখে গেলাম, খুবই মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। এই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হইতেছে আপনি আগে বের করবেন যেটা পাওয়ার থাকবে, পাওয়ারের সাথে 1 যোগ করবেন, করে ওইগুলা গুণ করবেন। দেখেন বুঝলেন কিনা। এই যে একজন লিখতেছে 24 কিন্তু হবে না ভাইয়া, উত্তর হবে কিন্তু 25, উত্তর হবে 25। কেন 25 হবে, কারণ 1 এর কিন্তু ভাজক সংখ্যা 1টা, ওইটা যোগ করতে হবে। 1 এর কয়টা, 1টা, 1 এর 1টা আর এই 24টা মিলে 25টা হলো, ঠিক আছে। এই দেখেন 25টা উত্তর। ওকে, তো এটা ক্লিয়ার হয়েছে। 15 কি ক্লিয়ার? 15 ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানান। 15 ক্লিয়ার হলে সবাই গ দিচ্ছেন কেন, উত্তর হবে ঘ, দেখছেন এই অঙ্কটা পারতেছেন কিন্তু আপনারা লাস্টে এখানে ভুল করতেছেন। এখানে বলছে 1 এবং 540 এই দুইটা মিলে, তাহলে এখানে 540-এর 24টা, 1 এর কয়টা, 1টা না, রাইট, একটা হিসাব করতে হবে তো। থ্যাংক ইউ। এবার আসেন, এরপরে আমরা জানেন রিজি ক্যারিয়ারের এই যে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু আছে, ইউটিউব চ্যানেল রিজি ক্যারিয়ার নামে আছে। রিজি ক্যারিয়ার লিখে সার্চ করেন ইউটিউবে, রিজি ক্যারিয়ার পেয়ে যাবেন আমাদের সমস্ত ক্লাস। সেখানে কিন্তু রেকর্ড পাবেন, যে লাইভ ক্লাসটি করছেন এটি কিন্তু 1 মাস পরে আর থাকবে না, কিন্তু ইউটিউবে আজীবন থাকবে। ইউটিউবে আপনারা এই যে রিজি ক্যারিয়ার লিখে সার্চ দিবেন, আর যদি কোনো স্পেসিফিক স্যারের ক্লাস চান, এই রিজি ক্যারিয়ার পর যদি শামীম স্যার লিখে সার্চ দেন, রিজি ক্যারিয়ার শামীম স্যারের ক্লাসগুলো চলে আসবেন। যদি আপনারা মাহবুব স্যার লিখে সার্চ দেন, দেখবেন মাহবুব স্যারের ক্লাসগুলো চলে আসবে, ঠিক আছে। তো এইরকম হচ্ছে রিজি ক্যারিয়ারে, এই রিজি ক্যারিয়ার লিখে ইউটিউবে সার্চ দিতে হবে। ওকে, এবার আসেন আপনারা এবার হচ্ছে মৌলিক আর সহমৌলিক সংখ্যা। এখন এইটা দেখেন, সেটা হচ্ছে যে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত, এটা আপনাকে বের করতে বলছে। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এখন দেখেন 40-এর থেকে 100 পর্যন্ত, এখন দেখেন বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যা কত, বৃহত্তম কত হচ্ছে তাদের অন্তর মানে কি, বৃহত্তম, দেখেন বৃহত্তম। এখন বলেন অন্তর মানে কি, এই যে বলছে অন্তর কত, স্যার অন্তর মানে কি, মাহবুব স্যার অন্তর মানে কি? না, অন্তর মানে কি জান, প্রধান, আমরা তো প্রধান বলি, জানি ঠিক। এখন এই যে অঙ্কে অন্তর, স্যার কিন্তু পারছে, আমি বলছিলাম স্যার একটু দুষ্টমি করবে, করি নাই। এই অন্তর, বাংলার টিচার যদি বলতো পরাণ, জান, আমার পরাণের পরাণ, অন্তরের অন্তর বলতে, কিন্তু অঙ্কে অন্তর মানে হচ্ছে আরো কমে যাওয়া, বিচ্যুতি হওয়া মানে বিয়োগ, ঠিক আছে, বিয়োগ, ঠিক আছে, পার্থক্য। এই যে দেখছেন পার্থক্য, তার মানে এই অন্তর মানে হচ্ছে পার্থক্য। তা দেখেন সব থেকে বৃহত্তম মৌলিক কত, বৃহত্তম হচ্ছে 99 তো হবে না, 98 হবে না, 97, তাই না। এবার ক্ষুদ্রতম কত, ক্ষুদ্রতমটা হচ্ছে
ক্ষুদ্রতম 40 থেকে বড় কিন্তু 100 থেকে ছোট, 40 থেকে 40-এর কাছাকাছি 41। এখন এইটার অন্তর বের করবেন, অন্তর বের করলে 6 5 56, এই 56 উত্তর। তাহলে অন্তর পেয়ে গেলাম কিন্তু আমরা, ঠিক আছে, অন্তর 56। থ্যাংক ইউ। আমার আগে হাবিবুর হাবিব, মৌমনি, মহাসিনা ফেরদাউস, হাসান, ইমরান সবাই কিন্তু কমেন্ট করতেছে। ওকে রাখি 15 নম্বর। আচ্ছা ওকে 15 নম্বর তো স্কিপ করি নাই, 15 নম্বর তো করাই গেছি। এই যে 15 তো করাই গেছি, এই যে 15 1 থেকে 540 এটা করাই গেছি। এই যে এবার আসেন আমরা পরের অঙ্কে আসি। তো 16 আমরা ক্লিয়ার। 17তে আসেন। 17তে মূলদ আর অমূলদ সংখ্যা, এটা নিয়ে কিন্তু আমরা জানি। মূলদ অমূলদ সংখ্যা আমরা আসেন প্র্যাকটিস করি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অর্থাৎ যে সংখ্যাটিকে আপনি ভগ্নাংশ আকারে লিখতে পারেন না সেটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। পাই একটা অমূলদ সংখ্যা, এটা আপনাদেরকে জানতে হবে। পাই কি একটা অমূলদ সংখ্যা? এই দেখেন পাই অমূলদ সংখ্যা, আমরা অমূলদ বলি। মূলদ আপনারা কিন্তু আমাদের ইউটিউবে গেলে বিস্তারিত ক্লাস পাবেন, পেইড বেসে কিন্তু বিস্তারিত ক্লাস পাবেন। পাই একটা অমূলদ সংখ্যা, √2 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, √6 একটা অমূলদ সংখ্যা, √7 একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। এখন √8 এটা একটা অমূলদ সংখ্যা। এখন √6 আর √8 লেখার দরকার নেই, কেন নাই কি জানেন? দেখেন √8 যদি করেন তাহলে আপনি এভাবে লিখতে পারেন 4 গুণ 2, এটাকে আবার এভাবে লিখতে পারেন 2√2 লিখতে পারেন। তার মানে সেই ঘুরে ফিরে √2ই আসতেছে। √2 তো অমূলদ সংখ্যাই। √10 অমূলদ সংখ্যা, √11 অমূলদ সংখ্যা, √13 অমূলদ সংখ্যা, এগুলো সব অমূলদ সংখ্যা আপনাকে জানতে হবে। পাই কি একটা অমূলদ সংখ্যা, পাই একটা অমূলদ সংখ্যা। আর একটা জিনিস অমূলদ সংখ্যা হচ্ছে এটা একটা অমূলদ সংখ্যা। এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আপনাকে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, তাহলে √2 অমূলদ সংখ্যা, √2 কি অমূলদ সংখ্যা, √11ও কি একটা অমূলদ সংখ্যা, এগুলো অমূলদ সংখ্যা। তাহলে এখানে সবগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা দেখলাম সবগুলোই কি অমূলদ সংখ্যা। দেখা মাত্রই উত্তর করে ফেলতে পারতেছেন ঝটপট, আপনার উত্তর লিখে দিয়েছেন সবগুলো, থ্যাংক ইউ। এরপরেরটা আসি, বর্গমূল নির্ণয়ের অঙ্কে আসেন এইটাতে আসি। বলছে 0.1 এর বর্গমূল নির্ণয় করো। 0.1 এর বর্গমূল নির্ণয় করতে হবে। এখন দেখেন এই অঙ্কটা পরীক্ষা হলে আপনি ভেজাল একটা অঙ্ক, বর্গমূল জিনিসটা বুঝে আপনি পরীক্ষা হলে কোনো প্যানিক ছাড়া অঙ্কটা করতে পারবেন। দেখেন এটা কোনোটি নয় উত্তর হবে। আমি বলি ব্যাপারটা, ধরেন আপনাকে বলল যে 4 এর বর্গমূল কত, 4 এর বর্গমূল, তো আপনি বলবেন 4 এর বর্গমূল হচ্ছে, 4 এর বর্গমূল মানে হচ্ছে √4। তো √4 মানে কত, 2 গুণ 2। ওকে, ব্যাপারটা বোঝেন। তাহলে আপনাকে যদি বলা হয় 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল কত, 9 এর বর্গমূল আপনি কি লিখবেন, 3 গুণ 3। যদি বলা হয় 16 এর বর্গমূল কত, তখন লিখবেন 4 গুণ 4। বা এটা খুব ব্যাপারটা এটা। তার মানে এখানে বলছে 0.1 এর বর্গমূল কত, তার মানে উত্তরে এইগুলো দেওয়া আছে। এইগুলো ধরেন 0.01 গুণ যদি 0.01 করি তাহলে রেজাল্টটা কি হয় দেখেন, রেজাল্টটা হয় এককে 1 1 2 3 এটা হয়। সুতরাং এটা উত্তর হবে না। এবার 0.001 গুণ যদি দেন 0.001 তাহলে কি হইতেছে, তাহলে হয় হচ্ছে 1, এবার 1 2 3 4 5 এটা হয়, এটা উত্তর হবে না। এটাও দেখেন 0.1 গুণ 0.1 এটা গুণ করলে কি হয়, এটা গুণ করলে 1 2 অঙ্কের পরে দশমিক এইটা হয়। তাহলে কোনোটাই কি এটা আসতেছে না, তাহলে উত্তর হবে কোনোটি নয়। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে এটা বর্গমূল একটু কইরা দেখান, এইটার বর্গমূল একটু কইরা দেখান, এটা আপনাদের মাথায় আসতেই পারে, ঠিক আছে। তবে এইটার বর্গমূল খুব ডিফারেন্ট টাইপের, এর দশমিকের বর্গমূল শিখতে হবে 0.1। এইটাকে যদি বর্গমূল করেন তাহলে আপনাকে এইভাবে করতে হবে। দেখেন এই একটা আছে, এককে এই 1 দিলেন, প্রথমে দশমিক নিতে হবে, দশমিকটাকে উঠাই নিয়ে আপনি নিলেন, ব্যাপারটা বোঝেন। প্রথমে আপনি কি করলেন, দশমিক নিলেন। তাহলে 18 কিন্তু সবাই 18 কিন্তু উত্তর মুখস্থ আমি দেখতেছি, সবাই কিন্তু উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু উত্তর দিচ্ছেন আমি দেখতেছি। 18 দি একটু দাঁড়ান।
সবাই একটু কমেন্ট করেন, এফাকে একটু কমেন্ট করতে থাকেন, এটা একটু কমেন্ট করতে থাকেন। ওই সাগর ইয়ে করছেন নাকি, ওই যে আপনি এই কোনো চালান করছেন নাকি একটা, ওইটা কি ভেরিফিকেশন হয়েছে চালানটা? ও আচ্ছা ঠিক আছে, না আমাদের এখানে একটা মেসেজ আসছে, আমি আবার ভাবছি যে আবেদনটা পাঠিয়ে দিয়েছেন তো, না ঠিক আছে। আচ্ছা আমি ওটা দেখবো, রাতের বেলা দেখে আপনাকে আমি জানাবো কনফার্ম করে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে কি, তাহলে এইটা একটু ঝটপট উত্তর করে ফেলেন, ঝটপট একটু উত্তর করে ফেলেন যে 0.1 এর বর্গমূল, এটা একটু উত্তর করে ফেলেন, এটা কত হবে, এটা একটু ঝটপট একটু কমেন্ট করে ফেলেন, সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলেন, সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলেন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছে, কে কে দেখি একটু কমেন্টগুলো একটু দেখি। একের সবাই ডি দিচ্ছে, সবাই ডি দিচ্ছে, একের ডি দিচ্ছে, নেটওয়ার্কের সমস্যা, ওকে ফাইন, একের কিন্তু সবাই ডি দিচ্ছে। ফোনে নেটওয়ার্ক, এটা ক্লিয়ার হয়েছেন কিনা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকেন একটু ক্লিয়ার লিখে আমাকে জানান, ঝটপট একটু আমাকে ক্লিয়ার লিখে দেন, জানান। এটা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে জানাবেন, একটু ক্লিয়ার লিখে জানাবেন, ঝটপট একটু ক্লিয়ার লিখে জানান, এটা ক্লিয়ার হলে, ঝটপট একটু ক্লিয়ার লিখে, কে কে দেখি এটা পারলো একটু দেখি ঝটপট। হ্যাঁ আমার আচ্ছা এখানে স্যার 0.01 হবে তো, কে বললো 0.01 কীভাবে উত্তর হয়, এটা উত্তর তো হবে না। 0.01, 0.01 এর সাথে যদি গুণ করেন 0.01 যদি গুণ করেন তাহলে কি হয় দেখেন তো, তাহলে হয় 1 হয়, আর এখানে কয় অঙ্কের পরে দশমিক, 1 2 3 4, তাহলে 1 2 3টা শূন্য আসবে, দশমিক বসবে, এটা তো হবে না, ঠিক আছে।
তো আসেন আমরা এই অঙ্কটা বর্গমূলটা দেখি, আমরা মানে শুরু করছিলাম, বর্গমূলটা একটু দেখি। আসেন আপনারা যারা বর্গমূল পারেন না তাদের উদ্দেশ্যে বলি, 0.1 এ যদি ফর্মালি বর্গমূল করতে হয় তাহলে যেটা করতে হবে, এখানে একটা দশমিক নিতে হবে, দশমিক নিয়ে এই দশমিকটাকে উঠাই দিতে হবে, দিয়ে এবার দেখেন 1 আছে যেহেতু দশমিক নিছি, ঠিক আছে, এরপর একটা শূন্য আমি আনতে পারি, এনে এবার যেটা করতে হবে, এইবার আপনার এই 10 আছে, এই 10-এর মধ্যে 3, দেখেন 3 3 9 থাকবে কত 1, দেখছেন থাকলো কত 1। এবার 1 যখন আসলো তখন এই 3-এর ডাবল কত 6, 3-এর ডাবল কত 6, এরপর আমরা 2টা শূন্য নেব, এবার কি নেব 2টা শূন্য নেব, 2টা শূন্য নিয়ে এইবার দেখেন এর মধ্যে 1 বাদ যায়, এবার 61কে 61, এখানে যা দিব এখানে তাই দিব। যারা এটা পারেন তা তো পারেনি, আর যারা না পারেন এইখান তো অত মানে বেসিক ক্লাস আমরা পেইড ব্যাচে শিখাই দেবো, ঠিক আছে। 3 39, এবার আরও 2টা শূন্য আমরা আনতে পারি যেহেতু দশমিক আছে। এবার 31-এর ডাবল কত, 31-এর ডাবল হচ্ছে আপনার হচ্ছে 62, 62 যদি হয় এর ভিতরে কতবার যাবে, এর ভিতরে মেবি মনে হয় 3 6 18 কতবার যায়, 621 তো 39-এর মধ্যে 530 6 7 36, অর্থাৎ 6 বার গেলে যাইতে পারে, কথার কথা। 6 7 36-এর 6 থাকবে 3, 6 2 12 3 15 5 আর থাকবে 1, 6 6 36 আর 1 37, হ্যাঁ 6 বারই যাবে। তো এইভাবে চলতে থাকবে, তার মানে 0.1 এর বর্গমূল, এর অরিজিনাল বর্গমূল হচ্ছে, এর বর্গমূল অরিজিনালি যদি আপনারা উত্তরটা জানতে চান, এর বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পাবো 0.0.316 ডট 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 এভাবে চলতে থাকবে, ঠিক আছে। আর যে বলতেছেন এখানে স্যার এটা উত্তর হবে, সে তো তাহলে বুঝেনি না, ঠিক আছে। এইটা যদি এমন হইতো এত এর বর্গ চাইতো, যদি বর্গ চাইতো তাহলে এটা উত্তর হইতো, কিন্তু বর্গমূল চাইছে, কিন্তু বোঝা গেল, বর্গমূল চাইছে। তাহলে কিন্তু আমরা এরপরে আসি, আমাদের যে টিচারগণকে সবাই চিনেন, আমাদের পেইড ব্যাচে কিন্তু এখনই ভর্তি হতে পারবেন। যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারে এখনই পেমেন্ট করে, বিকাশে পেমেন্ট অপশনে যে পেমেন্ট করবেন, মার্চেন্ট পেমেন্টে যে করে আপনারা হচ্ছে এখনই ভর্তি হয়ে যেতে পারবেন মাত্র 999 টাকায়, 60% ছাড়ে, মাত্র 999 টাকায়। 100টি ক্লাস থাকবে, টপিক ভিত্তিক সাজেশন থাকবে, প্রশ্ন সমাধান থাকবে, মডেল টেস্ট এক্সাম থাকবে, লেকচার বুক PDF থাকবে। এবং আপনারা হচ্ছে যারা ভর্তি হতে চান তারা হচ্ছে অ্যাডমি লিখে কমেন্ট করেন, অ্যাডমি লিখে কমেন্ট করেন, এখনই কমেন্ট করুন, ঠিক আছে, কাইন্ডলি। আর আজকের ক্লাসটি কেমন লাগছে সেটা জানাবেন, আজকের ক্লাসটি কেমন ছিল সেটি জানাবেন, আজকের ক্লাসটি কেমন ছিল সেটি আমাকে একটু জানান, ঠিক আছে, এটি আমাকে একটু জানাবেন কাইন্ডলি। তাহলে ঝটপট একটু কমেন্ট করে ফেলেন, কমেন্ট করে আপনারা, রাইট, থ্যাংক ইউ। পয়েন্ট 1-এর বর্গমূল সংখ্যা অমূলদ হয়, থ্যাংক ইউ। তাহলে কিন্তু আমরা হচ্ছে এটা করে ফেললাম। ঝটপট একটু ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে মেসেজ করেন, লাস্টের 3 ডিজিট মেসেজ করেন। Pero কি অবস্থা? স্টপ করছেন? no.